হ্যালো। আমার লাস্ট টিউটোরিয়ালে আমি জাভার ডাটা টাইপ পর্যন্ত দেখাইছিলাম। আজকে আমরা এই যে জাভার ডাটা টাইপের পর থেকে যেই টপিকগুলো আছে ওইখান থেকে শুরু করব। আর হচ্ছে যে আর আপনাদের টাইম যেহেতু অত বেশি নাই, তো আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এইটা এই জাভার বেসিকগুলো শেষ করে আমরা হচ্ছে যে ক্লাস অ্যান্ড অবজেক্টে যাব। আমার আজকের টিউটোরিয়াল আছে আর কালকে হচ্ছে দুইটা টিউটোরিয়াল আছে। তো এই কালকে দুইটা টিউটোরিয়ালের মধ্যেই আমরা ট্রাই করব যে এই জাভার মেথডগুলো কমপ্লিট করা অ্যান্ড হচ্ছে যে ক্লাস অ্যান্ড অবজেক্টটাও দেখানো। তারপর থেকে আমরা তারপরের টিউটোরিয়াল থেকে আমরা হচ্ছে যে এই যে প্রজেক্ট বানানো অ্যান্ড মিডে কীভাবে হচ্ছে আমরা প্রজেক্ট কমপ্লিট করব এইসব জিনিস দেখব। লাস্ট টিউটোরিয়ালে আমরা দেখছিলাম ডাটা টাইপ পর্যন্ত। আমরা আজকে এখন একটু আগের যে জিনিসগুলো দেখছিলাম ওইগুলো একটু রিক্যাপ করে নেই। রিক্যাপ করা শেষ হলে আমরা নতুন টপিক দেখব, সেটা হচ্ছে যে টাইপ কাস্টিং। ফার্স্ট আমরা যেটা জেনেছিলাম আগের টিউটোরিয়ালে, সেটা হচ্ছে যে আমাদের একটা জাভা প্রোগ্রাম লেখার জন্য সবার ফার্স্ট একটা ফাইল ক্রিয়েট করা লাগে। সো ফাইল ক্রিয়েট করার ক্ষেত্রে আমাদের যে কনভেনশন থাকে সেটা হচ্ছে যে জেনারেল রুল হচ্ছে যে আমাদের ফাইলের নামটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হবে, আবার কেস অ্যান্ড ডট জাভা। তারপর হচ্ছে যে এই ফাইলের মধ্যে আমরা যদি আমাদের জাভা কোড লিখতে চাই, সেই ক্ষেত্রে আমাদের একটা ক্লাস বানানো লাগবে অ্যান্ড ক্লাসের নামটা হবে ফাইলের নামটাই, ফাইলের যে নাম আছে সেটা আমাদের ক্লাসের নাম হবে। অ্যান্ড ওই ক্লাসের মধ্যে একটা মেথড লেখা লাগবে, যেটা হচ্ছে মেইন মেথড, যেটা বিল্ট ইন ডিফল্ট মেথড। সেটার মধ্যে আমাদের সবগুলা কোড লেখা লাগবে। এখন যে মধ্যে বলতেছি, এখন সেটার মধ্যে বলতে আমরা কিভাবে ডিফাইন করবো এই যে আমার মেইন ক্লাসের মধ্যে অ্যান্ড মেইন মেথডের মধ্যে। তো এটা ডিফাইন করার ওয়ে হচ্ছে যে আমাদের ব্লক বুঝতে হবে। যে আমি যদি বলি যে আমার মেইন যে ক্লাস আছে এই ক্লাসের ব্লকটা কোনটা, ক্লাসের ব্লক কীভাবে বুঝবো? আমার ওপেনিং ব্র্যাকেট অ্যান্ড ক্লোজিং ব্র্যাকেট দেখে। এখন এই মেইন ক্লাসের ওপেনিং মেথড কোনটা, ওপেনিং ব্র্যাকেট কোনটা? ওপেনিং ব্র্যাকেট হচ্ছে এই যে এইটা, যে আমার এই যে ইয়েলো কালার, এটা হচ্ছে ওপেনিং ব্র্যাকেট অ্যান্ড এটা হচ্ছে যে আমার মেইন ক্লাস। এটা ক্লোজিং ব্র্যাকেট, এই যে এটা, দুইটার কালার সেম, এটা ইয়েলো কালার, এটাও ইয়েলো কালার। সেই ক্ষেত্রে আমার দুইটা হচ্ছে, এটা ওপেনিং ব্র্যাকেট অ্যান্ড এটা হচ্ছে যে ক্লোজিং ব্র্যাকেট। এই যে ওপেনিং ব্র্যাকেট থেকে ক্লোজিং ব্র্যাকেট, এইটা হচ্ছে কি আমাদের মেইন ক্লাস ব্লক। তারপর হচ্ছে আমরা মেইন মেথডের, তো আমার মেইন ক্লাস ব্লকের মধ্যে আমার লেখা লাগবে কি মেইন মেথড। এইটা হচ্ছে কি আমার মেইন মেথড অ্যান্ড মেইন মেথডের ব্লক কোনটা, সেটা হচ্ছে যে আমার এই যে এটা ওপেনিং ব্র্যাকেট অ্যান্ড এইটা হচ্ছে ক্লোজিং ব্র্যাকেট। তো এটা পার্পল কালার। এর মধ্যে আমরা যা কোড লিখবো, এইটা হচ্ছে ওপেনিং ব্র্যাকেট অ্যান্ড এটা হচ্ছে ক্লোজিং ব্র্যাকেট। এর ভিতরে এই ওপেনিং ব্র্যাকেটের পরে অ্যান্ড এই ক্লোজিং ব্র্যাকেটের আগে আমরা যা লিখবো সেইটা হবে হচ্ছে আমাদের মেইন মেথডের ব্লকের কোড। সো মেইন মেথডের ভিতরের কোড, মেইন মেথডের ভিতরে আমরা যা লিখবো সেটাই এক্সিকিউট হবে। মেইন মেথডের বাইরে যদি আমরা কোনো কোড লিখি সেটা কখনো এক্সিকিউট হবে না, তবে এক্সিকিউট করানো যায় সেটা মেইন মেথডের মাধ্যমেই করাতে হবে। মেইনলি হচ্ছে যে আমাদের জাভার যে কোনো কোড রান করার জন্য আমাদের মেইন মেথড লাগবে। সেই কারণে আমরা মেইন মেথড একটা লিখি। ফার্স্টে আমরা মেইন ক্লাস লিখি। মেইন ক্লাস বলতে আমার ক্লাস যে কোনো নামের হতে পারে, মেথডের নামটা হবে আমার মেইন। অ্যান্ড এইটার মধ্যে যে স্ট্রিং দেন আর্গুমেন্টস, এই দুইটা প্যারামিটার থাকতে হবে। আচ্ছা, প্যারামিটার না, এটা হচ্ছে একটা লিস্ট। আচ্ছা, একটাই প্যারামিটার। তো এইটার মধ্যে আমরা আমাদের যাবতীয় কোড লিখি। সবার ফার্স্ট আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে যে আমাদের সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, এই যে প্রিন্টএলএন মেথড নিয়ে কি জানছিলাম, যে আমরা মেথড বা ফাংশন এটাকে আমরা কিভাবে চিনবো। আমাদের একটা ওয়ার্ড থাকবে রিলেভেন্ট, ওই কাজের সাথে রিলেভেন্ট একটা নাম, যেটা হচ্ছে প্রিন্টএলএন, অ্যান্ড ওইটার সাথে ফার্স্ট ব্র্যাকেট থাকবে। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমি যেটা দিব এই প্রিন্টএলএনের জন্য,
ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমি যা দিব সেটা আমার আউটপুটে শো করবে। আমি যদি যে কোনো ডাটা দিতে পারবো, এখানে স্ট্রিং দিতে পারি, ইন্টিজার দিতে পারি, আমার বুলিয়ান দিতে পারি, যে কোনো ডাটা দিতে পারি, সেটা হচ্ছে আমার আউটপুটে শো করবে। এইটা হচ্ছে যে println এর কাজ, এটা আমরা দেখছিলাম। তারপরে আর কি দেখছিলাম, println এর মধ্যে আমার println এর মধ্যে আমরা অপারেশনও করতে পারি, সেটাও দেখছিলাম যে ম্যাথমেটিক্যাল অপারেশন। তারপরে আমরা দেখছিলাম ভেরিয়েবল টাইপ ছিল কয়েকটা, আমাদের কয়েকটা ভেরিয়েবল টাইপ ছিল, স্ট্রিং, ইন্টিজার, তারপর ফ্লোট, ক্যারেক্টার, বুলিয়ান। স্ট্রিং কি দেখছিলাম, আমার ডাবল কোটেশনের মধ্যে যেই জিনিসটাই থাকবে সেটা হচ্ছে যে আমার স্ট্রিং, যেই কোনো কিছু থাকুক না কেন সেটাই আমার স্ট্রিং, যদি সেটা ডাবল কোটেশনের মধ্যে হয়। তারপর ইন্টিজার হচ্ছে আমাদের নাম্বার, যেটা হচ্ছে যে ফিক্সড পূর্ণ সংখ্যা, যেটা পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে, পূর্ণ সংখ্যা ইন্টিজার। অ্যান্ড ফ্লোট হচ্ছে যে আমার দশমিক, যেটা ডেসিমাল ভ্যালু 19.99 দশমিক থাকবে, মাইনাস, এটা মাইনাস ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটি, মাঝখানে হচ্ছে দশমিকও থাকতে পারে। তারপর হচ্ছে যে ক্যারেক্টার, সরি ক্যারেক্টার হচ্ছে যে স্টোর সিঙ্গেল ক্যারেক্টার সাচেস। এই যে ক্যারেক্টারের কাজ কি, ক্যারেক্টার যে ভেরিয়েবল আছে সেটার কাজ হচ্ছে যে একটা সিঙ্গেল ক্যারেক্টারের, যেমন এ, বি, সি, ডি এরকম হইতে পারে। আর স্ট্রিং হচ্ছে গিয়ে অনেকগুলো ক্যারেক্টার একসাথে রাখে আর কি। আর বুলিয়ান কি, বুলিয়ান হচ্ছে যে আমাদের ট্রু অর ফলস, যে কোনো একটা, মানে বাইনারি ভ্যালু আর কি। তারপর ডিক্লেয়ারিং ভেরিয়েবল, আমরা দেখছিলাম যে একটা ভেরিয়েবল ডিক্লেয়ারের জন্য সবার ফার্স্টে আমার টাইপটা লেখা লাগে, তারপর হচ্ছে আমার ভেরিয়েবলের নাম, আমার ডাটা কোন ধরনের ডাটা রাখতেছি ওইটার সাথে ম্যাচ করে আমাদের নামটা রাখতে হবে। অ্যান্ড ইকুয়াল হচ্ছে আমার একটা অপারেটর, যেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। দেন ডান পাশে হচ্ছে আমার ভ্যালুটা দিতে হবে। সো ইকুয়ালকে শুধু একটা সিঙ্গেল ইকুয়ালকে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর বলি। অ্যাসাইনমেন্ট অপারেটর কেন, আমরা হচ্ছে যে একটা ইকুয়াল দিয়ে আমরা ভ্যালু অ্যাসাইন করি, এই কারণে একটাকে অ্যাসাইনমেন্ট অপারেটর বল। অপারেটর যখন যাব তখন এটা দেখতে পারবো। সো আমার ফার্স্টে হচ্ছে টাইপ, তারপর ভেরিয়েবল নেম, একটু দিলে আমাদের ভেরিয়েবল ডিফাইন করা হয়ে গেছে। সো আমরা চাইলে একটা লাইনের মধ্যে আবার ভ্যালু অ্যাসাইন করতে পারি, ভ্যালু অ্যাসাইন করা দেখছিলাম। তো প্রিন্ট ভ্যালু দেখছিলাম যে আমি একটা ভেরিয়েবল আমরা যদি ধরি অ্যান্ড ওই ভেরিয়েবলে যদি আমরা একটা ডাটা স্টোর করি অ্যান্ড ওইটা আমরা যদি println মেথডের মধ্যে দিই, আমার হচ্ছে যে এই ডাটাটা প্রিন্ট হবে, কারণ এই ডাটাটা আমার এই নেম ভেরিয়েবলে অ্যাসাইন করছিলাম। নেমটা প্রিন্ট করলে আমার এই ভ্যালুটাই প্রিন্ট হবে। তারপর আমরা দেখছিলাম যে আরেকটা জিনিস, যে ভ্যালু ওভাররাইট করা, সরি ভেরিয়েবলে ভ্যালু ওভাররাইট করা, ডাটা ওভাররাইট। যেমন আমি একটা ভেরিয়েবল ধরি, সেটা হচ্ছে যে আমার ইন্টিজার এক্স ইকুয়াল 5, তারপর এটাকে আমরা ওভাররাইট করতে পারবো কিভাবে, আমি এক্স ইকুয়াল আবার 7 দিলাম, এইখানে কিন্তু এক্সের ভ্যালু চেঞ্জ হয়ে এখন 7 হয়ে গেছে। এই 5 নাম্বার লাইনের পরে 6 নাম্বার লাইন থেকে পরের যতগুলো লাইন আছে, তখন যদি আমি এক্সকে ইউজ করি তখন এক্সের ভ্যালু থাকবে 7, তখন আর 5 থাকবে না। বাট আমি যদি এক্সকে এই জায়গায় ইউজ করতাম তখন কিন্তু আবার এক্সের ভ্যালু 5 থাকতো। আমি একটু চেক করে দেখাই, সেটা হচ্ছে যে আমি দুইটা লাইনেই এক্স প্রিন্ট করছি। ফার্স্টে 4 নাম্বার লাইনে কি করছি, আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, তারপর ওই ভেরিয়েবলে একটা ভ্যালু অ্যাসাইন করছি যেটা হচ্ছে 5 ইন্টিজার টাইপ, অ্যান্ড দেন পরের লাইনে আমি প্রিন্ট করছি, তারপরের লাইনে আমার ওভাররাইট করছি ভ্যালু, তারপরের লাইনে আমি আবার এক্সকেই প্রিন্ট করছি। আমরা এই যে আগের টিউটোরিয়ালে আমরা যেটা বলছিলাম যে এক্সিকিউশন প্রসেসটা কীভাবে হয়, যে আমার লাইন বাই লাইন এক্সিকিউট করা হয়। ফার্স্ট হচ্ছে 4 নাম্বার লাইন, 4 নাম্বার লাইনে যখন আসছে আমার কম্পিউটার বা জাভার যে কম্পাইলার আছে সে হচ্ছে এই লাইনটা দেখে মেমোরিতে এক্স নামের একটা জায়গা, সে হচ্ছে জায়গা সেট করছে অ্যান্ড ওই জায়গাতে 5 স্টোর করছে। তারপরের লাইনে এসে যখন এক্স প্রিন্ট করলো, সে ওই জায়গায় গিয়ে দেখলো যে এক্সের ভ্যালু 5, তারপরে হচ্ছে সে দেখলো সে এখানে এক্স ইকুয়াল 7, যখন এই যে আবার নতুন করে ভ্যালু অ্যাসাইন করা হয়েছে তখন সে এক্সের ভ্যালু ওভাররাইট করে 5কে সরাই দিয়ে 7 বসাইছে।
তারপর আমি যখন এক্স প্রিন্ট করব তখন আবার 7 প্রিন্ট হবে। তার মানে এটার আউটপুট কি হওয়ার কথা, আউটপুট এটা আসার কথা ফার্স্টে 5 তারপর হচ্ছে 7। সেইটা দেখছিলাম। তারপর ডাটা টাইপ দেখছিলাম ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার, বুলিয়ান, স্ট্রিং। সো এইগুলা ডাটা টাইপ দেখছিলাম, আমরা জানি এইগুলা কি। তারপর এখানে ডাটা টাইপের অনেকগুলা ভেরিয়েবল দেখছিলাম, যে অ্যাকচুয়ালি আমরা ভেরিয়েশন দেখছিলাম যে বাইট যদি হয়, বাইটের আমার রেঞ্জ হচ্ছে -128 টু 127, এর বাইরে আমি কোনো ডাটা এই বাইটের মধ্যে স্টোর করতে পারবো না, ঠিক আছে। দেন হচ্ছে আমি শর্ট যদি হয় সেইটার ক্ষেত্রে আমি -32,768 থেকে 32,767 পর্যন্ত স্টোর করতে পারবো, এর বাইরে কোনো ডাটা আমি এই শর্ট টাইপের যে ডাটা আছে সেইগুলোতে স্টোর করতে পারবো। সো এইরকম কিছু আমার ভেরিয়েশন আছে এখানে। তো এটা হচ্ছে যে আমার ডাটা টাইপ। আজকে আমরা শুরু করব টাইপ কাস্টিং থেকে। আমরা ডাটা টাইপ নিয়ে দেখছি, ভেরিয়েবলও দেখছি। ভেরিয়েবলের মধ্যে অনেক টাইপ আছে, ডাটার মধ্যে অনেক টাইপ আছে। টাইপ কাস্টিং জিনিসটা হচ্ছে যে আমাদের একটা টাইপের ডাটাকে অন্য টাইপের ডাটায় কনভার্ট করা। যেখানে লেখা আছে টাইপ কাস্টিং মিনস কনভার্টিং ওয়ান ডাটা টাইপ ইন্টু অ্যানাদার, ফর এক্সাম্পল টার্নিং অ্যান ইন্টিজার ইন্টু এ ডাবল। সো এইটা হচ্ছে কি আমার টাইপ কাস্টিংয়ের কনসেপ্ট। একটা একটা টাইপের ডাটা আমি কনভার্ট করে অন্য একটা টাইপে নিয়ে যাব। সো এইখানে টাইপ কাস্টিংয়ের দুইটা জিনিস আছে, যে উইডেনিং কাস্টিং অ্যান্ড হচ্ছে ন্যারোয়িং কাস্টিং, ওয়াইডনিং কাস্টিং অ্যান্ড হচ্ছে ন্যারোয়িং কাস্টিং। সো ওয়াইডনিং কাস্টিংয়ে কী হয়, আমার এই ফ্লোতে ডাটা মানে টাইপ কাস্ট করা যায়। যেমন বাইট থেকে আমি শর্টে কাস্ট করতে পারবো, তারপরে শর্ট থেকে ক্যারেক্টার থেকে ইন্টিজার থেকে লং থেকে ফ্লোট থেকে হচ্ছে ডাবল। ওয়াইডনিং কাস্টিংয়ে যেটা হয় যে আমার মানে তাকে এক্সপ্লিসিটলি বলা লাগে না যে কনভার্ট করতে। যেমন আমি একটু বলি, এখানে দেখেন কি লেখা আছে, ওয়াইডনিং কাস্টিং ইজ ডান অটোমেটিক্যালি হোয়েন পাসিং এ স্মলার সাইজ টাইপ ইন্টু এ লার্জার সাইজ টাইপ। এর মানে কি, আমার ধরেন একটা, এখানে দেখেন ফ্লোটা দেওয়া আছে বাইট থেকে শর্ট, ক্যারেক্টার, ইন্টিজার, লং। আমার ধরেন একটা ডাটা আছে, আমি একটু লিখে দেখাই। আমার ধরেন একটা ডাটা আছে ইন্টিজার মাই নাম ইকুয়াল, আমার ধরেন 10 আছে, ঠিক আছে। আমি এখন এটা তো ইন্টিজার টাইপে আছে, আমি চাচ্ছি যে ডাবলে নিতে হলে আমার কি করা লাগবে, ডাবল লিখব অ্যান্ড হচ্ছে যে আমি মাই নাম লিখে সেটাকে হচ্ছে যে এই যে মাই নামটাকে এখানে দিয়ে দিই। তাইলে কি হইল, আমার ফার্স্টে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি মাই নাম, অ্যান্ড এইটাতে ভ্যালু অ্যাসাইন করছি 10, এটা টাইপ ছিল ইন্টিজার। তারপরে ডাবল লিখে আমি মাই নাম দিলাম। তারপর হচ্ছে যে আমি এইখানে একটা আমার মানে এই যে ইকুয়াল অপারেটর আছে, এটার ডান পাশে আমরা কি দিই, ভ্যালু দিই। সো ভ্যালুর বাদেও আমরা ভেরিয়েবল দিতে পারি, সেটা যদি আগে থাকে ডিক্লেয়ার করা। তো আমি এই ভেরিয়েবলটা দিয়ে দিছি, তখন কি করবে, ওই ভেরিয়েবলের যে ভ্যালুটা আছে সেটা এখানে আসে বসাই দিই। এইখানে কি হচ্ছে, টাইপ কাস্টিং হচ্ছে অটোমেটিক্যালি। আমার বলা লাগতেছে না যে আমার যে মাই নাম যে ইন্টিজার টাইপের ডাটা আছে সেটাকে ডাবলে কনভার্ট করতে। আমি যখনই ডাবল টাইপের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছেন, এইটার মধ্যে আমি এই যে মাই নাম ভেরিয়েবলটা দিয়ে দিছি, তখন সে অটোমেটিক সেটাকে কাস্টিং করে নেয়। আমি যদি এখন এটাকে প্রিন্ট করি, তাইলে আমি দেখব যে কোনো এরর আসে কি না। যদি না আসে তাইলে বুঝবো যে ঠিক আছে সব কিছু। আমি একটু রান করে দেখি, আমার 10 প্রিন্ট হয়েছে। এই যে এখানে দেখেন 10.0 প্রিন্ট হয়েছে। তার মানে কি, আমার এইটার টাইপ কাস্ট হয়েছে। ইন্টিজার থাকলে আমার পয়েন্ট আসতো না। আমি একবার দেখি এটাকে, যেমন আমার ভেরিয়েবলের নাম ছিল মাই নাম, এটাকে যদি প্রিন্ট করি আমার 10 আসছে, বাট এখন আর পয়েন্ট আসে না।
তার মানে এইভাবে কাস্টিং হয়েছে। এইখানে যে জিনিসটা হয়েছে আমার কি বলছিলাম, এটা হচ্ছে যে ওয়াইডনিং কাস্টিং। এইখানে যেটা দেখছিলাম যে আমার ওয়াইডনিং কাস্টিং। ওয়াইডনিং কাস্টিং কিভাবে হলো, আমার ইন্টিজার থেকে ডাবলে কাস্ট হয়েছে। যদি আমি এখানে দেখি ইন্টিজারের পরে আমার ডাবল আছে, আমার এই ফ্লোতে গেলে আমার ইন্টিজারের পরে ডাবল আছে মানে আমি ওয়াইডনিং কাস্টিং করতে পারবো। আমি ইন্টিজারকে ডাবলে যদি কাস্ট করি তাইলে হচ্ছে আমি ওয়াইডনিং কাস্টিং করতে পারবো। কিন্তু এখানে দেখেন কি হয়েছে, আমি হচ্ছে যে ভেরিয়েবল একটা ডিক্লেয়ার করছি, নতুন আরেকটা অন্য টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, অ্যান্ড ওইটার মধ্যে আগের ভেরিয়েবলটা অ্যাসাইন করে দিচ্ছি, এইটুক। এখন আমি যদি ন্যারোয়িং কাস্টিং দেখতে যাই তখন কি হয় একটু দেখেন। ন্যারোয়িং কাস্টিং মাস্ট বি ডান ম্যানুয়ালি। এটা কী হয়েছিল, অটোমেটিক্যালি হয়েছে। অটোমেটিক্যালি কীভাবে হয়েছে আমি যদি ন্যারোয়িংটা দেখি তখনই বুঝতে পারবো। ন্যারোয়িংটা আমার উল্টা প্রসেস। যেমন ধরেন এইখানে তো ইন্টিজার থেকে ডাবলে নিচ্ছে, ডাবল থেকে যদি ইন্টিজারে নিচে যাই তাইলে কী হয়, ধরেন আমি এইটা হচ্ছে যে নতুন করে এটা কমেন্ট করে দিই। আমি এখন ডাবল টাইপের একটা ভেরিয়েবল নিলাম যেখানে আমি 10.2 দিলাম। এখন আমি ডাবলটাকে ইন্টিজারে কনভার্ট করতে চাই। এখন যদি আমি এটাকে এইভাবে লিখি INT আই মাই নাম, তো এইরকম যদি দিয়ে আমি এটাকে এই যে মাই নামটা এখানে অ্যাসাইন করে দিই, এটা কিন্তু এরর দেখাচ্ছে। কেন এরর দেখাচ্ছে? কারণ হচ্ছে আমি ডাবল থেকে ইন্টিজারে অটোমেটিক্যালি কনভার্ট করতে পারবো না। ডাবল থেকে যদি আমার ইন্টিজারে কনভার্ট করতে হয় সেই ক্ষেত্রে আমাকে ন্যারোয়িং কাস্টিং ইউজ করা লাগবে। এই যে এইখানে যদি দেখি ডাবল থেকে আমি ইন্টিজারে যাচ্ছি, সো এরোটা দেখেন আমি ডাবল থেকে ইন্টিজারে যেতে পারবো, ডাবল থেকে ফ্লোটে যেতে পারবো, লংয়ে যেতে পারবো, কিন্তু এটা ন্যারোয়িং কাস্টিং হবে। আর ওয়াইডিং কাস্টিংয়ের ক্ষেত্রে কিছু ন্যারোয়িং কাস্টিংয়ে যদি দেখি আমি এইভাবে তো হচ্ছে না, আমার এরর দিচ্ছে। আমি যদি প্রিন্ট করি একটু দেখি কি হয়। রান করলে আমার আউটপুটে কিছুই আসে নাই। একটু সেভ করে নেই। এরর আসছে। এরর কি, ইনকম্পিটিবল টাইপস পসিবল লেসি কনভার্সন, মানে এইখানে আমার টাইপটা ইনকম্পিটিবল আছে। তার মানে আমার টাইপ কাস্টিংটা ঠিক মতো হয় নাই। তার মানে কি আমার হচ্ছে যে মাই ডাবল থেকে আমি ইন্টিজারে যদি কাস্ট করতে যাই সেই ক্ষেত্রে আমার ম্যানুয়ালি টাইপ কাস্ট করতে হবে। ম্যানুয়ালি টাইপ কাস্ট কি, আমার মাই নাম হচ্ছে ডাবল, আমি ইন্টিজার একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি এখানে আই মাই নাম দিয়ে, অ্যান্ড এই মাই নামটা হচ্ছে আগেরটা ডাবল, এটাকে যদি টাইপ কাস্ট করতে চাই এইখানে এই যে ইকুয়ালের পরে অ্যান্ড ওই মাই নামের আগে আমি হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিব, অ্যান্ড এইটার মধ্যে আমার লিখে দেওয়া লাগবে ডাবল। এটা মেবি ক্যাপিটাল লেটার হবে, সরি আমি তো ইন্টিজারে কনভার্ট করতেছি। তো এইখানে আমার ইন্টিজার লিখে দেওয়া লাগবে। তখন কি হবে, সে যখন দেখবে যে মাই নামের এই আগের জায়গায় ইন্টিজার লেখা আছে সে ইন্টিজারে কনভার্ট হয়ে যায়। দুইটার প্রসেস কিন্তু আলাদা ছিল। আমি যখন ডাবল থেকে ইন্টিজারে কনভার্ট করতেছি আমার এইখানে ম্যানুয়ালি ইন্টিজার লিখে দেওয়া লাগতেছে, কিন্তু আমি যখন ইন্টিজার থেকে ডাবলে কনভার্ট করতেছি আমি জাস্ট ওই আগের ভেরিয়েবলটাকে এই নতুন ভেরিয়েবলে অ্যাসাইন করে দিলে অটোমেটিক হয়ে যাইতেছে, আমার বলা লাগতেছে না যে ডাবলে কনভার্ট কর। এখন এই জিনিসটা কেন হচ্ছে একটু যদি বুঝার ট্রাই করি। আমার ফার্স্ট ডাটা টাইপে আমরা দেখছিলাম যে ডাবলের ক্ষেত্রে আমাদের মেমোরিতে স্পেস বেশি লাগে, আর ইন্টিজারের ক্ষেত্রে আমার স্পেস কম লাগে। তো জিনিসটা হচ্ছে যে আমি কি ভুল বললাম, একটু দাঁড়ান দেখি। Widening casting is done automatically when passing a smaller size type into a larger size. This works because there is no risk of losing information. For example, an integer value can safely fit inside a double. হ্যাঁ ঠিক আছে। সো ডাবলে হচ্ছে যে আমার কম লাগে, স্পেস কম লাগে,
সরি স্পেস বেশি লাগে, আর ইন্টিজারের ক্ষেত্রে আমার স্পেস কম লাগে। আমি একটু ড্র করে দেখাই তাইলে মনে থাকবে। আমার ধরেন এইটা হচ্ছে গিয়ে ইন্টিজার অ্যান্ড এইটা হচ্ছে গিয়ে আমার ডাবল। আমি একটু লিখে দিই ভিতরে, ইন্টিজার অ্যান্ড এইটা ডাবল। ডাবলের ক্ষেত্রে স্পেস বেশি লাগতেছে অ্যান্ড ইন্টিজারে কম লাগতেছে। এখন দেখেন একটা জিনিস, আমি যদি এই ইন্টিজারটাকে ডাবলে কনভার্ট করতে চাই তাহলে আমার জায়গাটা আরও বেশি লাগতেছে না? একটা জিনিস চিন্তা করে দেখেন, ধরেন আপনি হচ্ছে যে আপনার বাড়ি রাস্তার পাশে আছে, রাস্তা হচ্ছে সরকারি জায়গা। এখন আপনি চাচ্ছেন যে সরকারি জায়গাতে আপনার বাড়িটা আর একটু বাড়ায় নিতে, তখন আপনার সরকার থেকে মানে অনুমতি নেওয়া লাগবে। কিন্তু আপনি যদি চান যে আমি হচ্ছে আমার বাড়িটা আরও পিছায় নিব, সরকারকে আরও জায়গা দিয়ে দিব, তখন আপনার কোনো অনুমতি নেওয়া লাগবে না। তার মানে আপনি জায়গা ছেড়ে দিচ্ছেন যখন, তখন কোনো অনুমতি নেওয়া লাগে না, আপনি অটোমেটিক্যালি চলে যাচ্ছেন। কিন্তু আপনার জায়গা যখন দখল করতে যাচ্ছেন তখন হচ্ছে যে অনেক ঝামেলা হয়। সো এই জিনিসটা এখানে এইভাবেই কল্পনা করেন যে ইন্টিজার যখন আমার ডাবলে কনভার্ট হচ্ছে তখন অনেক জায়গা তার আরও নেওয়া লাগতেছে, ঠিক আছে? তো যখন সে জায়গা নিতে যায় তখন তার ম্যানুয়ালি বলা লাগে। সো ইন্টিজার থেকে আমি ডাবলে যখন কনভার্ট করতেছি, সরি হ্যাঁ ঠিক আছে, ইন্টিজার থেকে যখন ডাবলে কনভার্ট হবে সে অনেক জায়গা নিবে, তখন হচ্ছে যে আমার ম্যানুয়ালি বলা লাগে। ডাবল থেকে যখন ইন্টিজার কনভার্ট করব তখন হচ্ছে যে সে ছেড়ে দিচ্ছে, তার ম্যানুয়ালি আর বলা লাগতেছে না, সে অটোমেটিক্যালি জায়গা ছেড়ে ইন্টিজারে কনভার্ট হয়ে যাচ্ছে। তো এইটাই এখানে যে আমার টাইপ ইন্টিজার থেকে ডাবলে যাচ্ছি অ্যান্ড আর হচ্ছে যে আর ডাবল থেকে ইন্টিজারে যাচ্ছি, ম্যানুয়ালি বলা লাগছে। তো এইটা হচ্ছে ওয়াইডনিং কাস্টিং অ্যান্ড ন্যারোয়িং কাস্টিং। কাস্টিং এইটুকুই, দুইটা জিনিস আছে। মেইন কনসেপ্ট হচ্ছে যে কোনো একটা টাইপকে অন্য একটা টাইপে কনভার্ট করা। এইখানে হচ্ছে যে ফ্লো দেওয়া আছে, ওইগুলো দেখলেই বুঝতে পারবেন যে কোন টাইপ থেকে কোন টাইপে গেলে আমার ওয়াইডনিং কাস্টিং হয়, কোন টাইপ থেকে কোন টাইপে আমার কনভার্ট করলে ন্যারোয়িং কাস্টিং হয়। আচ্ছা, তারপর হচ্ছে আমি যদি দেখি একটু, আমার এইখানে একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে আমার অপারেটর। অপারেটর মেনলি হচ্ছে যে অপারেশন, মানে যেই সাইনগুলা দিয়ে আমরা অপারেশন করে থাকি সেইগুলোই হচ্ছে অপারেটর। অপারেটরস আর ইউজড টু পারফর্ম অপারেশনস অন ভেরিয়েবল অ্যান্ড ভ্যালুস। এটা দেখানোর মানে আমাদের মেইন অপারেটর কী কী আছে, প্লাস, তারপর হচ্ছে মাইনাস। আচ্ছা, এরিথমেটিক অপারেটরের মধ্যে আছে প্লাস, মাইনাস, তারপর হচ্ছে মাল্টিপ্লিকেশান, তারপর ডিভিশন, তারপর আরও কিছু আছে। সো ফার্স্ট হচ্ছে আমার প্লাস। প্লাস তো আমরা জানি দুইটা ভ্যালু অ্যাড করা, মাইনাসও জানি একটা ভ্যালু থেকে আরেকটা ভ্যালু সাবট্রাকশন করা, তারপর হচ্ছে মাল্টিপ্লিকেশানও জানি মাল্টিপ্লাই করা, তারপর হচ্ছে যে ডিভিশন জানি ডিভিশন ডিভাইড করা। এইখানে আমার এই মাল্টিপ্লিকেশানের ক্ষেত্রে আমরা স্টার সাইন ইউজ করি অ্যান্ড ডিভিশনের ক্ষেত্রে হচ্ছে আমার স্ল্যাশ ইউজ করা হয়। আরও তিনটা জিনিস আছে অপারেটরের মধ্যে, এই এরিথমেটিক অপারেটরের মধ্যে। একটা হচ্ছে মডুলাস। মডুলাস কী করে? মডুলাস করে কি আমাদের ভাগশেষ রিটার্ন করে, সেই ইয়ে থাকে রিমাইন্ডার। নর্মালি আমরা যদি, যেমন এখানে একটা এক্সাম্পল আছে, 5কে যদি 2 দিয়ে ডিভাইড করে সেই ক্ষেত্রে আমার রিমাইন্ডার থাকে 1। সেই 1টাই হচ্ছে কি আমার এই মডুলাস রিটার্ন। আমি যদি এক্সকে মডুলাস করি ওয়াই দিয়ে, এক্সের ভ্যালু 5, ওয়াইয়ের ভ্যালু 2, সেক্ষেত্রে আমার 1 হচ্ছে গিয়ে রেজাল্ট। এই দুইটা এই অপারেশন। তারপর আরেকটা আছে কি ইনক্রিমেন্ট, প্লাস প্লাস, ডিক্রিমেন্ট, মাইনাস মাইনাস। এইগুলো হচ্ছে যে আমরা সামনে দেখব যখন এই জিনিসগুলো ইউজ করব। ইনক্রিমেন্ট
ইনক্রিজ দ্য ভ্যালু অফ এ ভেরিয়েবল বাই 1, ডিক্রিজ দ্য ভ্যালু অফ এ ভেরিয়েবল -1। তো এইগুলো আমরা ইউজ করার সময় দেখব। তারপর একটু দেখে নেই, জিনিসটা হচ্ছে যে আমি একটা ভেরিয়েবল ধরলাম int x = 5। আচ্ছা, একটু দেখাইনি আমি এখানে এক্সাম্পলটা। ইনক্রিমেন্ট অপারেটর কীরকম ছিল, আমি একটা ইন্টিজার ধরলাম x = 5। নর্মালি আমি এটাকে যদি প্রিন্ট করি আমার x 5 প্রিন্ট হবে, ঠিক আছে। সো x এখানে 5 হিসেবে প্রিন্ট হলো। এখন আমি যদি একটা কাজ করে যে আমি চাচ্ছি যে x এর ভ্যালু আরও 1 বাড়ায় তারপর হচ্ছে x কে প্রিন্ট করব, তখন কি করব, x = x + 1। সো এইটা করলে কি হইল, আমার বাম পাশে যেটা থাকতেছে সেটাতে হচ্ছে ভ্যালু স্টোর হবে, আর ডান পাশে অপারেশন হচ্ছে। x এর ভ্যালু কত, 5, প্লাস অপারেটর 1 আছে, 6 হইল। 6 হওয়ার পর এখন যদি প্রিন্ট করি আমার আউটপুটে 6 শো করবে। এইটা হচ্ছে যে আমার 1 বাড়লো। তো ইনক্রিমেন্ট অপারেটর যদি দেখি আমার সেম কাজটাই শর্টলি করতে পারবে, ++x। এইখানে যদি দেখি আমি এই জিনিসটা x = x + 1 এইটা ডিরেক্ট না লিখে আমি এইভাবে লিখতে পারি। সরি, আমি এখানে লিখতে পারি ++x। আগের লাইনটা যে জিনিসটা করতো যে এইখানে আমি x = x + 1, এই লাইনটা যেই কাজ করতো এই লাইনটাও সেম কাজই করবে, শুধু 1 অ্যাড করে দিবে x এর সাথে। এখন যদি রান করি আমার আউটপুটে 6 আসবে। আমি যদি এটা আবার করি x, তাহলে হচ্ছে আমার 7 আসবে। কারণ আমি 2বার ইনক্রিমেন্ট করছি। ইনক্রিমেন্ট অপারেটর বুঝছেন। এখন ধরেন ডিক্রিমেন্টের ক্ষেত্রে কি হবে, আমি এইগুলা কমেন্ট করি, এটাও কমেন্ট করি। ডিক্রিমেন্ট হচ্ছে যে 2টা মাইনাস, আমি যদি 2টা মাইনাস দিই, নর্মালি ওই যে জেনারেল প্রসেস যদি দেখি x = x - 1, সো এইখানে কি হবে, আমার x এর ভ্যালু 1 কমবে। এইখানে x আগে ছিল 5, x - 1 করাতে আমার 4 হয়ে যাবে। আমি যদি রান করি আমার যে 4 আসছে। এই সেম জিনিসটাই আবার এই ডিক্রিমেন্ট অপারেটর দিয়ে করা যায়, যে -x, সো এইরকম করা যায়। তো এইটা হচ্ছে যে শর্ট ফর্ম। এখন যদি রান করি এখানে 4 ইউজ, আমাদের এইটা অনেক ইউজ হয় যখন আমরা লুপ ইউজ করি। লুপের মধ্যে এই যে এই অপারেটর বা এই প্লাস অপারেটর ইউজ হয়, প্লাস। লুপটা হচ্ছে সামনে আসবে, লুপ আসলে বুঝতে পারবেন। আচ্ছা, আমাদের এরিথমেটিক অপারেটর এইটুকুই যেটা দেখলাম। তারপর হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। একটু আগে বলছিলাম যে অ্যাসাইনমেন্ট অপারেটর আর ইউজ টু অ্যাসাইন ভ্যালু টু এ ভেরিয়েবল। এইখানে বুঝানোর আর কিছু নাই। আমার ফার্স্ট যে ভেরিয়েবল ডিক্লারেশন অ্যান্ড ইকুয়াল দিয়ে আমি ডান পাশে ভ্যালু অ্যাসাইন করি, এই কারণে ইকুয়ালকে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর বলি, আর কিচ্ছু না। এখন হচ্ছে যে কম্প্যারিজন অপারেটর। এই কম্প্যারিজন অপারেটর লাগে হচ্ছে আমাদের কন্ডিশন, হচ্ছে মানে বিভিন্ন কন্ডিশন চেক করার জন্য। ধরেন যে আমরা বুলিয়ান যে ডাটা টাইপটা দেখে আসছি, সে বুলিয়ান ডাটা টাইপ কয়টা ডাটা থাকে, 2টা, একটা হচ্ছে ট্রু আর একটা হচ্ছে ফলস। সো কোনো একটা স্টেটমেন্ট ট্রু নাকি ফলস সেইটা বোঝার জন্যই আমাদের এই কম্প্যারিজন অপারেটর ইউজ করা হয়। যেমন এই যে এইখানে আমার একটা ভেরিয়েবল আছে x আর একটা ভেরিয়েবল y, সো এই দুইটার মধ্যে আমি কিভাবে কম্প্যারিজন করতে পারি x > y। আমি একটু দেখাই, এখানে এটা কপি করতে পারি।
এইখানে যেটা দেখছে যে আমার ইন্টিজার এক্স ইকুয়াল 5 আছে, ওয়াই ইকুয়াল 3 আছে। আমার এখানে প্রিন্টের মধ্যে কি দিছি আমি এতদিন আমরা কি জানতাম যে প্রিন্টের মধ্যে আমরা বিভিন্ন ডাটা টাইপ মানে ডাটা দিতে পারি অ্যান্ড সেইগুলো আউটপুটে আসে। অ্যাকচুয়ালি আমি যখন এরকম কম্পেয়ার করি অ্যান্ড সেই জিনিসটা আমি প্রিন্ট এলএন ফাংশনের মধ্যে দিয়ে দিছি, তখন কি প্রিন্ট হবে? ট্রু অথবা ফলস দুইটার যে কোনো একটা প্রিন্ট হবে। কেন? কারণ হচ্ছে আমি যখন কম্প্যারিজন অপারেটর ইউজ করি, দুইটা ভ্যালুর মধ্যে যখন কম্পেয়ার করি, তখন যে কোনো একটা বুলিয়ান ভ্যালু আসে, সেটা হয় ট্রু আসবে না হয় ফলস আসবে। যেমন আমি এখানে যদি এক্স গ্রেটার দেন ওয়াই দিছি, তার মানে কি আমি কি বুঝাইতে চাইতেছি এইখানে বা কি কম্পেয়ার করতে চাচ্ছি? এক্স আর ওয়াইকে কম্পেয়ার করতে চাচ্ছি কিভাবে? গ্রেটার দেন আমার গ্রেটার যে কম্প্যারিজন অপারেটর আছে সেটা ইউজ করে এক্স গ্রেটার ওয়াই, তার মানে কি আমার এক্স হচ্ছে যে ওয়াই থেকে বড়। এই স্টেটমেন্ট যেটা আছে এইটা ট্রু কি না ফলস সেটা বোঝার জন্য আমরা কম্প্যারিজন অপারেটর। সো এইখানে এক্স হচ্ছে 5 অ্যান্ড ওয়াই হচ্ছে 3। আমার 5 3 থেকে বড়, যেহেতু এক্সের ভ্যালু 5 অ্যান্ড ওয়াইয়ের ভ্যালু 3, 5 হচ্ছে 3 থেকে বড় অ্যান্ড এইটা দিয়ে আমার এক্সকেই বড় বোঝানো হচ্ছে অ্যান্ড দিস ইজ ট্রু। তার মানে আমি যখন রান করব আমার আউটপুটে ট্রু প্রিন্ট হবে। সো এই যে আমার ট্রু প্রিন্ট হয়েছে। আমি যদি এই সাইনটাকে উল্টায় দিতাম, লেস দেন দিতাম, তখন হচ্ছে যে আমার ফলস প্রিন্ট হইতো। কারণ কি আমার এক্স হচ্ছে 5 অ্যান্ড ওয়াই হচ্ছে 3 অ্যান্ড আমি এইখানে বলতেছি ওয়াই হচ্ছে এক্সের থেকে বড়, যেটা ফলস, এই কারণে ফলস প্রিন্ট হয়েছে। তারপরে আমার এটা তো দুইটা কম্প্যারিজন অপারেটর গেল, আরও কিছু কম্প্যারিজন অপারেটর আছে, যেমন ইকুয়াল। এই যে ইকুয়াল টু কম্প্যারিজন অপারেটর, এটা দিয়ে চেক করে যে দুইটা ভ্যালু ইকুয়াল কিনা। এইগুলা আশা করি আপনারা জানেন যে দুইটা ইকুয়াল দিলে আমার একটা হচ্ছে 5 আরেকটা 3, দুইটা ইকুয়াল না, এটাও ফলস আউটপুট দিবে। দুইটা যখন ইকুয়াল হবে, আমি যদি এখানে 5 দিই, সেই ক্ষেত্রে দুইটা ইকুয়াল অ্যান্ড আমার এখন হচ্ছে ট্রু আউটপুটে আসবে। আচ্ছা, তারপর হচ্ছে নট ইকুয়াল। নট ইকুয়ালের ক্ষেত্রে আমার এইখানে জাস্ট এক্সক্লেমেটরি সাইনটা দিতে হবে, তাহলে আমার এই অপারেটরটা বোঝায় যে নট ইকুয়াল। অ্যান্ড আমার এক্স আর ওয়াই যদি ইকুয়াল না হয়, তখন হচ্ছে যে এটা ট্রু রিটার্ন করবে, কারণ আমি বলতেছি যে এক্স ওয়াই ইকুয়াল না। আমি যেই জিনিসটা বলতেছি এটা ট্রু কি না সেটা হচ্ছে যে সে আউটপুটে দেখাবে। তো এইখানে যে স্টেটমেন্টটা আছে এটা মনে করবেন যে আপনি বলতেছেন, তারপর হচ্ছে যে আপনি কম্পেয়ার করবেন। যেমন আমার এক্সের ভ্যালু 5, ওয়াইয়ের ভ্যালু 5, আমি বলতেছি যে এক্স আর ওয়াই ইকুয়াল না, তার মানে কি আমি ফলস বলতেছি। তো আমি যখন এটা প্রিন্ট করব তখন হচ্ছে যে আমার ফলস আসবে। এক্স নট, আচ্ছা এরর কেন দিচ্ছে? এই যে ফলস আসছে। তারপর হচ্ছে যে গ্রেটার ইকুয়াল লেস ইকুয়াল, মানে এইটা দিয়ে আমার দুইটা স্টেটমেন্ট একসাথে মানে কম্পেয়ার করা যায়। যেমন হচ্ছে যে আমি লেস ইকুয়াল যদি দিই, এটা দিয়ে চেক করা হয় যে আমার এক্সের ভ্যালু, এক্স আর ওয়াইয়ের ভ্যালু সমান, আর মানে ট্রু আর ফলসের মধ্যেই তো হবে। সো দুই ক্ষেত্রে এটা ট্রু হইতে পারে আর এক ক্ষেত্রে ফলস হইতে পারে। যেমন এক্সের ভ্যালু যদি ওয়াইয়ের থেকে ছোট হয় সেই ক্ষেত্রে ট্রু হবে, আবার এক্সের ভ্যালু যদি ওয়াইয়ের সমানও হয় তখনও ট্রু হবে, আর অন্য ক্ষেত্রে ফলস হবে যখন মানে এক্সের ভ্যালু আমার বেশি হবে। এখানে কিন্তু এক্স আর ওয়াই দুইটাই সমান। এখন যদি আমি প্রিন্ট করি সেই ক্ষেত্রে আমার ট্রু আসছে। তারপরে যদি আমি এক্সের ভ্যালু কমায়ও দিই, 3 দিই, এই ক্ষেত্রে ট্রু আসবে। আর আমি যদি এক্সের ভ্যালু বাড়াই দিই তখন হচ্ছে আমার ফলস আসবে। আর এর ক্ষেত্রে এটা তো হচ্ছে আমার লেস দেন ইকুয়াল, আর আমি যদি গ্রেটার ইকুয়াল ইউজ করি তার হচ্ছে উল্টাটা হবে, এইটুকু। সো এই কম্প্যারিজন অপারেটরে আর তেমন কিছু নাই। তারপর লজিক্যাল অপারেটর আছে,
লজিক্যাল অপারেটর আমরা হচ্ছে যে ইফ এলসে গেলে দেখব, এখন আপাতত দেখার দরকার নাই। তারপর হচ্ছে যে আমার এটা কি ছিল, অপারেটর প্রেসিডেন্স। অপারেটর প্রেসিডেন্স হচ্ছে যে আমাদের কোন অপারেটরের অপারেশনটা আগে হবে সেটা মেনটেন করা বা সেটা জানা। আসলে আমরা নর্মালি কি করি, আমার ধরেন যে দুইটা অপারেটর বা দুইটা অপারেশন একটা লাইনের মধ্যে আমি যখন লিখছি, এইখানে কোন অপারেশনটা আগে হবে সেইটা হচ্ছে যে মানে সেইটা জানাটা হচ্ছে যে অপারেটর প্রেসিডেন্স। When a calculation contains more than one operator, Java follow order of operation rules to decide which part to calculate first. For example, multiplication happens before addition. এটা আমরা জানি। এরকম যদি হয় এইখানে কোন অপারেশনটা আগে হবে, 2 + 3 × 4, সো 3 × 4 এর অপারেশনটা আগে হবে। সো জাভা এটাই করে, 12 দেন হচ্ছে 2 এর সাথে অ্যাড হবে। সো এই তারপর আবার ওই যে ব্র্যাকেট দিলে আবার আমি যদি আবার এখানে 2 আর 3 মধ্যে ব্র্যাকেট দিয়ে দিই যে এখানে যেটা দিছে, তখন আবার আলাদা, তখন হচ্ছে যে 2 আর 3টা আগে হবে, তারপরে 4 এর সাথে মাল্টিপ্লাই হবে। 2 আর 3 কি হচ্ছে 5 অ্যান্ড 4 এর সাথে মাল্টিপ্লাই হলে 20 হচ্ছে। সো এখানে ফার্স্টে এই যে 14 আসে, পরে হচ্ছে 20 আসে, এইরকম আর কি। আরেকটা ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে জাভা স্ট্রিং। যদিও ইম্পর্টেন্ট, বাট আমরা অত কিছু দেখবো না, এখানে অনেক মেথড আছে, সব মেথড দেখার দরকার নেই। আমরা স্ট্রিং জানি যে স্ট্রিং কি। স্ট্রিং হচ্ছে যে আমার ডাবল কোটেশনের মধ্যে যা থাকে সেটাই স্ট্রিং। এই যে স্ট্রিং ভেরিয়েবল কন্টেন্স এ কালেকশন অফ ক্যারেক্টার্স সারাউন্ডেড বাই ডাবল কোটেশন। ডাবল কোটেশনের মধ্যে অনেকগুলা ক্যারেক্টার্স থাকে, সেইগুলো হচ্ছে স্ট্রিং। স্ট্রিংয়ের লেন্থ আমরা জানতে পারি যে ডট লেন্থ মেথডের মাধ্যমে। আমার এইখানে যদি একটু দেখাই, আমি একটা স্ট্রিং নিই, স্ট্রিং এস ইকুয়াল, এটাকে কপি করি, এখন আমার স্ট্রিং লেন্থ বলতে কি, আমার হচ্ছে যে এইখানে কতটা ক্যারেক্টার আছে সেটা হচ্ছে যে আমার স্ট্রিং লেন্থ। আমার কিন্তু স্পেসও কাউন্ট হয় এখানে, যেমন আমার এইখান থেকে A to Z আছে, তাহলে আমি যখন এখন স্ট্রিংয়ের লেন্থ বের করতে চাই, সেক্ষেত্রে আমার স্ট্রিংয়ের লেন্থ কত হবে, 26। কীভাবে বের করব, আমি প্রিন্ট করতে চাই স্ট্রিংয়ের লেন্থ, তখন কি করতে হবে, আমার এস দেয়া লাগবে। এস হচ্ছে কি আমার এই ভেরিয়েবলটা, আমি ডট দিয়ে আমি একটা মেথড আছে, সেই মেথডটা কল করলেই আমার লেন্থ পেয়ে যাব। মেথডটা কি, লেন্থ। এই মেথডটা আমার স্ট্রিংয়ের লেন্থ রিটার্ন করে। সো আমি যখন এস ডট লেন্থ দিব, তার মানে হচ্ছে আমার এই স্ট্রিংয়ের লেন্থ যত আছে সেটা হচ্ছে প্রিন্ট হবে। আমি যদি রান করি, আমি দেখব এখানে 26 আসছে। লেন্থের ক্ষেত্রে মানে কি, আমার লেন্থ মানে কি, আমার হচ্ছে যে ওই স্ট্রিংয়ে কতটা ক্যারেক্টার আছে ওইটাই প্রিন্ট করা। আমি যদি এখানে স্পেসও দিই, সে কিন্তু স্পেসটাও কাউন্ট করবে। আমি একটা স্পেস দিলাম, আমি যদি রান করি, আমার এই যে 27 আসছে। এটা হচ্ছে যে লেন্থ মেথডের কাজ। এখানে লেখা আছে স্ট্রিং ইন জাভা ইজ অ্যাকচুয়ালি অ্যান অবজেক্ট। সেই স্ট্রিং কেন অবজেক্ট, এটা সামনে দেখবো। হুইচ মিনস ইট কন্টেন্স মেথডস দ্যাট ক্যান পারফর্ম সার্টেন অপারেশন অন স্ট্রিং। অ্যান্ড স্ট্রিংকে মেথড স্ট্রিং ইজ অ্যাকচুয়ালি অ্যান অবজেক্ট। স্ট্রিং অবজেক্ট হওয়ার কারণে আমার এইখানে দেখেন টাইপের যে সিনট্যাক্সটা আছে, টাইপ লিখার, এস কিন্তু ক্যাপিটাল লেটার। কিন্তু অন্যান্য ডাটা টাইপের ক্ষেত্রে কিন্তু আমার স্মল বা লোয়ার কেস ছিল, স্ট্রিংয়ের ক্ষেত্রে আপার কেস। অন্যান্য ডাটা টাইপগুলো ইন্ডিপেন্ডেন্ট, আর এটা হচ্ছে যে ডিপেন্ডেন্ট বলা যায়, যেটাকে আমরা হচ্ছে এই যে নন প্রিমিটিভ ডাটা টাইপ বলছি। নন প্রিমিটিভ কারণ এটা একটা অবজেক্ট। মোর স্ট্রিং মেথডস, দেয়ার আর মেনি স্ট্রিং মেথড। আমার এইগুলো আসলে আপাতত আপনাদের জানার দরকার নাই। এই মেথডগুলা
আচ্ছা, এতগুলো মেথড দেখার দরকার নেই। একটা মেথড দেখেন যে এইটা দেখেন, কম্পেয়ারিং স্ট্রিং। আমরা নর্মালি কম্পেয়ার করি কিভাবে, যে এর আগে আমরা কম্প্যারিজন অপারেটর দিয়ে দেখছি যে কম্পেয়ার করে কিভাবে, ঠিক না? তা আমি যদি স্ট্রিং ম্যাচ করাইতে চাই, যেমন ধরেন আমার একটা স্ট্রিং আছে, সেটা হচ্ছে স্ট্রিং h ইকুয়াল হ্যালো। আমার আরেকটা স্ট্রিং নিলাম আই দিয়ে, সেটা হ্যালো। সো দুইটা স্ট্রিং কিন্তু সেম, দুইটা স্ট্রিং সেম। এখন আমি চাচ্ছি যে এই দুইটাকে কম্পেয়ার করে বের করা আসলে দুইটা সেম কিনা। আমি যদি এখন প্রিন্ট করি এস আউট, সেক্ষেত্রে এইচ ডাবল ইকুয়াল আই এইটা দিতে পারি, চেক করা মানে দুইটা ইকুয়াল কিনা। এখন এটা আউটপুটে কি আসবে? আউটপুটে আসবে ট্রু অথবা ফলস, দুইটার যে কোনো একটা। যদি দুইটা সমান হয় বা দুইটা সেম হয়, সমান বলতে আমরা সেম বলবো স্ট্রিংয়ের ক্ষেত্রে, আর নাম্বারের ক্ষেত্রে হচ্ছে যে সমান বলতে পারি। স্ট্রিংয়ের ক্ষেত্রে সেম হয় তাহলে হচ্ছে আমার ট্রু আসবে, আর সেম না হলে ফলস আসবে। তো দুইটাই যেহেতু হ্যালো, আমার ট্রু আসছে, এক্সপেক্টেড। আচ্ছা, এখন জিনিসটা হচ্ছে যে আমি তো এটা অপারেটর দিয়ে আমি চেক করতেছি সমান কিনা। আমি অপারেটর ছাড়াও ইউজ করতে, মানে এই দুটা ইকুয়াল কিনা চেক করতে পারবো। সেটা হচ্ছে যে স্ট্রিংয়ের একটা মেথড দিয়ে, যে কোনো একটা স্ট্রিংয়ে আমি ডট দিয়ে ওই মেথডটা লিখব যে ইকুয়াল, এই যে ইকুয়াল দিয়ে, এইটার মধ্যে আমি অন্য আরেকটা স্ট্রিং দিয়ে দিলাম। কি হইল? এইচ ডট ইকুয়ালস, অ্যান্ড এইটার ভিতর আমি আই দিয়ে দিস, আই হচ্ছে আরেকটা স্ট্রিং। এইটা কিন্তু এই যে এইটা আর এইটার সাথে কম্পেয়ার করবে। তো আমি কিন্তু উল্টাটাও করতে পারি, এইচের জায়গায় আমি আই দিতে পারি, অ্যান্ড আইয়ের জায়গায় আমি এইচ দিতে পারি, সেম। এখন যদি আমি প্রিন্ট করি, আমার সেম কাজটাই হবে, ট্রু আসছে, ঠিক আছে। আমি যদি এখানে একটা জিনিস সরাই দিই, যদি সরাই দিই, এখন কিন্তু আমার ফলস আসবে। আচ্ছা, এইটা কিন্তু এই যে ক্যারেক্টারগুলা চেক করে, লেন্থ চেক করে না। আমি যদি এখানে ডাব্লিউ দিই, সেই ক্ষেত্রে কিন্তু দুইটা লেন্থ সেম, বাট দুইটা কিন্তু একই স্ট্রিং না, সেই ক্ষেত্রে ফলস দিবে। আমার একদম সেম টু সেম হইতে হবে। এবং ডাব্লিউর জায়গায় ও যখন থাকবে, তখন হচ্ছে কি আমার এইটা ট্রু রিটার্ন করবে, বা ট্রু আউটপুটে আসবে। তো এইটা হচ্ছে যে এই মেথডটাও সামনে ইউজ হবে যখন হচ্ছে যে আমরা ওই যে ফিল্টারিংয়ের কাজগুলো করি তখন। আচ্ছা, এইটুকুই। তারপর স্ট্রিং কানেকশান আমরা দেখছিলাম যে কনকেটিনেশন যেটা করে, এইটা আর দেখার দরকার নাই। আচ্ছা, এই যে এইখানে একটু দেখি, এইখানে হচ্ছে যে একটা স্ট্রিং লিখছি, তারপরে প্লাস দিয়ে আমি নেম লিখছি, এই যে নেম এইখানে আছে, তারপর আবার প্লাস দিয়ে আমি আরেকটা স্ট্রিং দিছি, প্লাস এজ দিছি, এজও কিন্তু একটা নাম্বার, এই নাম্বারটা আমি এখানে এড করছি, অ্যান্ড প্লাস ইয়ার্স ওল্ড দিছি। তো এইভাবে এটা আউটপুট আসছে, মাই নেম ইজ জন অ্যান্ড আই এম 25 ইয়ার্স ওল্ড। তো এটা হচ্ছে যে স্ট্রিং কনকেটিনেশন। সো স্ট্রিং, আরেকটা জিনিস দেখছি যে আমার স্ট্রিং যদি একবার চলে আসে অপারেশনের সময়, তারপরে যদি ইন্টিজারও আসে, সেটা সে স্ট্রিং হিসেবেই সে করবে, কনসিডার করবে। 25 এখানে ইন্টিজার আছে, বাট যখন আমার এইখানে অপারেশন হচ্ছে তখন সেটা স্ট্রিং হয়ে গেছে। আচ্ছা, ইউ ক্যান অলসো ইউজ কনকেট, দরকার নেই এটা, এইটুকুই থাক। নাম্বারের স্ট্রিংও দরকার নাই, স্পেশাল ক্যারেক্টার এইগুলোও দরকার নাই। আচ্ছা, ম্যাথ হচ্ছে যে একটা জাভার বিল্ট ইন class. Maybe the Java math class has many method that allows you to perform mathematical tasks on them. So math হচ্ছে যে জাভার একটা বিল্ট ইন ক্লাস। ক্লাস কি সেটা তো পরে আসবো, আপাতত জেনে রাখেন এটা একটা টুলস যেটা আপনাকে বিভিন্ন প্রকার ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন বা ফর্মুলা দিয়ে থাকে, আপনি ইজিলি বিভিন্ন মেথড ইউজ করে কাজগুলো করতে পারবেন।
যেমন ধরেন আপনার দুইটা নাম্বারের মধ্যে আপনি ম্যাক্স ভ্যালু চাচ্ছেন কোনটা। নর্মালি আমি যদি দুইটা নাম্বারের ম্যাক্স ভ্যালু বাইর করতে চাই, ইফ এলস কন্ডিশন দিয়ে আমার দুইটা ভ্যালু ম্যাক্স বের করা লাগে। যেমন ধরেন আমি এইখানে একটা কাজ করতে পারি, আমি ধরেন ভ্যালু এক্স নিই, আইএনটি এক্স ইকুয়াল 10, আইএনটি ওয়াই ইকুয়াল 20। এখন যেহেতু ইফ এলস দেখাই নেই, তারপর আমি একটু দেখাচ্ছি ইফ আমি এক্স আর ওয়াইয়ের মধ্যে কোনটা মানে বড় সেটা হচ্ছে যে প্রিন্ট করতে চাচ্ছি। প্রিন্ট করার জন্য আমার কন্ডিশন আগে দেখা লাগবে। ইফ আমার এক্স যদি ওয়াই থেকে ছোট হয়, সেই ক্ষেত্রে হচ্ছে আমি আউট প্রিন্ট দিব কি আমার বড় কোনটা, এখন ওয়াই বড়, ওয়াই প্রিন্ট করলাম। আর যদি এইটা না দিয়ে আমি হচ্ছে যে একটা টেক্সট দিতে পারি যে ওয়াই ইজ গ্রেটার দেন এক্স, এলস দিতে পারি। আপাতত এটাই দিচ্ছি, আউট এক্স ইজ গ্রেটার দেন ওয়াই। এখন যদি আমি রান করি, আমার আউটপুটে কি আসবে, ওয়াই ইজ গ্রেটার দেন এক্স, কারণ ওয়াই হচ্ছে বড়। আমি ওয়াইকে যদি আবার ছোট করে দিই, আমি ধরেন 4 করে দিলাম, তখন কিন্তু আবার এক্স বড় হয়ে যাবে। আমার এখন আসবে এক্স ইজ গ্রেটার দেন ওয়াই। বা এইটা না করে আমি ডিরেক্ট নাম্বারটাই প্রিন্ট করতে পারি যেটা বড়, এখানে ওয়াই হবে। আর এইটার ক্ষেত্রে আমার বড় হচ্ছে এক্স। আমি যদি এখন রান করি, আমার বড় সংখ্যাটাই আউটপুটে আসবে, 10 আসছে। আমি যদি ওয়াইটাকে বড় করে দিই, 40 করে দিই, আমার বড়টা এখানে প্রিন্ট হচ্ছে 40। এইটা হচ্ছে যে একটা দুইটা নাম্বারের মধ্যে কম্পেয়ার করে কোনটা বড় সেটা বের করা, যেটা ম্যানুয়ালি করতেছে। আমার ম্যাথ যে ক্লাস আছে তার একটা মেথড আছে যে ম্যাক্স, সে ডিরেক্টলি আপনি হচ্ছে এই যে ম্যাক্স মেথডটা কল করবেন, এর মধ্যে দুইটা ভ্যালু দিয়ে দিবেন, সে বের করে দিবে যে কোনটা বড়। এইখানে আমি এটা একটু কপি করে নিই, দেন হচ্ছে আমি এতক্ষণ যেটা দেখাইলাম সেটা এক লাইনে আপনি করতে পারবেন। এই যে আমি এখানে করতে পারি কি, এইটা বসাই দিই, অ্যান্ড ভিতরে হচ্ছে সে দুইটা প্যারামিটার নিচ্ছে, এক্স কমা ওয়াই। এক্স কি আমার 10 অ্যান্ড ওয়াই হচ্ছে কি আমার 40। তো এইটা আমি একটা ভেরিয়েবল স্টোর করতে পারি মেবি। আমি যদি দেখি আইএনটি ম্যাক্স ইকুয়াল, তারপর হচ্ছে যে আমি এটা প্রিন্ট করব, এস আউট, আমি ম্যাক্সটাকে প্রিন্ট করছি। আমি যদি রান করি, আমার এই যে 40 প্রিন্ট হয়েছে। আমার যদি এইটাকে ছোট করে দিই, 6 বানাই দিই, তখন এক্সেরটা বড়, তার মানে 10 প্রিন্ট হবে, 10 প্রিন্ট হয়েছে। আমি যেটা হচ্ছে যে এই কন্ডিশন দিয়ে চেক করতেছে, এটা কন্ডিশন লাগে না, আমার এই ম্যাথ ক্লাসের মধ্যে একটা ম্যাক্স নামের মেথড আছে, অ্যান্ড ম্যাক্স নামের মেথডের দুইটা ভ্যালু বা দুইটা আর্গুমেন্ট নেয়, দুইটা আর্গুমেন্টস আমি এক্স একটা দিয়ে দিছি, ওয়াই একটা দিয়ে দিছি। সে সেটা কম্পেয়ার করে যেটা বড় সেটাই হচ্ছে যে আমার রিটার্ন করে দেয়, ওইটা আমি ম্যাক্সের মধ্যে পাই। এই ম্যাক্সটা আমি প্রিন্ট করলাম, আমি বড়টা প্রিন্ট করছি, এরকম হয়। তারপর মিনিমাম একটা মেথড আছে, সেটা হচ্ছে উল্টাটা করে, যেটা ছোট সেটা রিটার্ন করে। স্কোয়ার রুট, আমার স্কোয়ার রুট হচ্ছে যে রুট করা, 64কে যদি স্কোয়ার রুট করি সেটা হবে আমার 16 না 8 হয়। আমি যদি এইটা কমেন্ট করি, ম্যাথ ডট আমার কি ছিল, এস কিউ স্কোয়ার রুট, এর মধ্যে আমি 64 দিলাম, কি আসবে, 8 আসবে। রান করি, এন্ড আউটপুটে আসলো আমার 8.0। আচ্ছা, ম্যাথের আরও কিছু ফাংশন আছে, এইগুলা হচ্ছে আপনারা নিজেরা দেখে নেবেন। যেমন হচ্ছে যে
এবিএস আছে, এবিএস হচ্ছে অ্যাবসোলিউট ভ্যালু, এটা হচ্ছে যে দশমিকটা সরায় দেয়। তারপর হচ্ছে যে পাওয়ার আছে, পাওয়ার হচ্ছে যে আমার ফার্স্ট প্যারামিটারে যেটা নেয় সেটা হচ্ছে যে ধরেন আমি 2,8 নিচ্ছি, তার মানে হচ্ছে 2^8। ফার্স্টে যেটা হয় এটার আর ওয়াইটা যাতে পাওয়ার। তারপরে আমার আছে ম্যাথ ডট রাউন্ড, রাউন্ড করা মানে আচ্ছা এইখানে তিনটা জিনিস আছে, রাউন্ড, সেল, ফ্লোর। সো রাউন্ডের কাজ কি, আমি রাউন্ডের মধ্যে কোনো একটা ফ্লোটিং ভ্যালু দিলে ফ্লোটিং পয়েন্টের ভ্যালু যদি দিই সেটাকে সে রাউন্ড করে একটা ইন্টিজারে কনভার্ট করে নেবে। যেমন আমার 4.6 আছে, সে 5-এ নিছে। এখন এই জায়গায় 4.6 আছে দেখে 5-এ নিছে, আমার যদি 4.3 হইতো সেই ক্ষেত্রে সে হচ্ছে যে 4-এ নিয়ে যেত, মানে যেই ভ্যালুটা কাছে সেই ভ্যালুর দিকে সে নিয়ে যায়, রাউন্ড করে ফেলে। আমি যদি রাউন্ড দেখি একটু আউট, আমি ম্যাথ ডট রাউন্ড এইটার মধ্যে যদি আমি 5.4 দিই, আউটপুটে কি আসবে, আমার 5 আসবে। কারণ হচ্ছে এই 5.4 আমার দুইটা জিনিস চেক করবে, যে সে 5 থেকে 6-এর মধ্যে কোনটার কাছে থাকে। 5 থেকে 6-এর মধ্যে সে হচ্ছে 5-এর কাছে, 5.4টা। সো সে 5-এ হচ্ছে রাউন্ড করে ফেলবে। আমি যদি দেখি এখন 5-এ গেছে, আর এই জায়গায় যদি আমি 5.6 দিতাম সেটা হচ্ছে যে 6-এর কাছাকাছি, তখন রাউন্ড করে 6-এ নিয়ে গেল। আর যদি 5.5 দিই, এটা আমি জানি না, দেখি কি দেয়, সেটাও 6 দেয়। তার মানে একদম মাঝামাঝি কোনো পয়েন্ট থাকলে সেটা বড়োর দিকে নিয়ে যায়, আর ছোটোর মানে 5-এর কাছাকাছি যখন আসে তখন হচ্ছে গিয়ে 5-এর দিকে নিয়ে যাচ্ছে, অ্যান্ড 6-এর কাছাকাছি থাকলে 6-এর দিকে নিয়ে যাচ্ছে। এ জায়গায় যদি 4.5 দিতাম সেটা হচ্ছে 5-এ নিয়ে যাবে, রাউন্ড করে যে 5-এ নিয়ে গেছে। এটা হচ্ছে যে রাউন্ডের কাজ। আর সেল কি, সেল হচ্ছে যে আমার উপরের দিকে নিয়ে যায়। যেমন 4.1 আছে, সেটা যতই 4-এর কাছাকাছি হোক সেটা উপরের দিকে নিয়ে যাবে, 5-এ নিয়ে গেছে। আর ফ্লোরের কাজ হচ্ছে যে সেটাকে নিচের দিকে নিয়ে আসে। 4.9 আছে, 4.9 কিন্তু একদম 5-এর কাছাকাছি, তারপরেও আমার 4-এ নিয়ে আসছে। তিনটায় তিন রকমের কাজ। আর র্যান্ডম আছে, আচ্ছা র্যান্ডম আপাতত দরকার নেই। এই যে এতক্ষণে আসছে বুলিয়ান। বুলিয়ান হচ্ছে যে বাইনারি ভ্যালু, যদি ভেরিফাই often in programming you will need a data type that can only have one of two values. So দুইটার যে কোনো একটা হবে এরকম, yes or no, on, off, true. For this Java has a boolean data type which can store true or false values. The number boolean comes from আচ্ছা এই তো দরকার নাই নেম। এইগুলা দেখছি, এইটাও আমরা দেখছি যে এইখানে দেখে আমি এই বুলিয়ান এক্সপ্রেশন রিটার্ন এ বুলিয়ান ভ্যালু ট্রু অর ফলস। বুলিয়ান এক্সপ্রেশন কি, এখানে হচ্ছে যে আমার কম্প্যারিজন করি, যেমন এক্সকে কম্পেয়ার করতেছি ওয়াই এর সাথে। এক্স আমি কি বলতেছি এখানে, স্টেটমেন্টটা কি, এক্স ইজ গ্রেটার দেন ওয়াই। এইটা একটা বুলিয়ান ভ্যালু রিটার্ন করবে এই স্টেটমেন্টটা। এইটা যদি ট্রু হয় সেক্ষেত্রে ট্রু রিটার্ন করবে, আর যদি ফলস হয় ফলস রিটার্ন করবে। এটা দেখছি আমরা আগে। আর কিছু নাই তেমন এখানে। আমাদের এখন হচ্ছে ইফ এলসের ব্যাপার। ইফ এলস আমরা এইখানে যদি দেখি, ইফ এলস অ্যাকচুয়ালি কি, condition and if statements let you control the flow of your program, deciding which code runs and which code is skipped. আমরা যেটা দেখছিলাম যে অ্যাকচুয়ালি আমরা ওই যে ফার্স্টে বলছিলাম যে আমরা যেই কোডগুলা লিখি
ওই কোডগুলা লাইন বাই লাইন এক্সিকিউট হয়। আমার প্রোগ্রামে এমন হইতে পারে যে আমি কোনো একটা লাইন সার্টেন কন্ডিশনের উপর ডিপেন্ড করে এক্সিকিউট করতে চাই, আবার করতে চাই না। তো এরকম হইতে পারে, তখন গিয়ে আমরা এই কন্ডিশনাল স্টেটমেন্ট ইউজ করি, যেটা হচ্ছে যে ইফ এলস দিয়ে করে থাকি। এই জিনিসটা এখানে বলছে যে ইফ স্টেটমেন্ট লেট ইউ কন্ট্রোল, আপনাকে কন্ট্রোল দিবে দ্য ফ্লো অফ ইউর প্রোগ্রাম, ডিসাইডিং হুইচ কোড রানস অ্যান্ড হুইচ কোড ইজ স্কিপড। আপনার কোন কোড স্কিপ করা লাগবে অ্যান্ড কোন কোড রান করা লাগবে সেই জিনিসটা ডিসাইড যাতে করতে পারেন, সেটাই ইফ এলসের মাধ্যমে করতে পারবে। সো এভরি ইফ স্টেটমেন্টস নিডস এ কন্ডিশন দ্যাট রেজাল্ট ইন ট্রু অর ফলস। এইটার মানে কি, আমি যদি একটা ইফ স্টেটমেন্ট লিখি, ইফ স্টেটমেন্টের সিনট্যাক্স হচ্ছে আমার সবার ফার্স্টে ইফ লেখা লাগে, তারপর হচ্ছে আমার ফার্স্ট ব্র্যাকেট। এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমি একটা স্টেটমেন্ট দিব, সেটা হচ্ছে যে বুলিয়ান স্টেটমেন্ট। বুলিয়ান স্টেটমেন্ট কি দেখছিলাম, হয় ট্রু হয়, না হয় ফলস হয়। মানে এখানে কোনো একটা কম্প্যারিজন দিব। আমার এখানে এক্স আর ওয়াই এর ভ্যালু আছে, এই যে এটা, আমি এটা একটু নামাই নিয়ে আসি। আচ্ছা, এইটা একটু পরে লিখি। আচ্ছা, এইখানে দেখেন আমার এক্স আর ওয়াই আছে, ঠিক আছে। তো আমি এক্স আর ওয়াই এর কম্প্যারিজন করতে চাই। এক্স ইজ লেস দেন ওয়াই, তার মানে কি আমার ইফ কিওয়ার্ডের পরে এখানে যে ফার্স্ট ব্র্যাকেট আছে, সেইখানে আমার একটা বুলিয়ান মানে কন্ডিশনাল স্টেটমেন্ট দেওয়া লাগে, বা যেটাকে আমরা বলতেছি বুলিয়ান এক্সপ্রেশন, এটা দেওয়া লাগবে। এই জিনিসটা কি করে, বুলিয়ান একটা ভ্যালু রিটার্ন করে, যেটা ট্রু অথবা ফলস। আমার স্টেটমেন্টটা কি লিখছে এখানে, এক্স ইজ লেস দেন ওয়াই, মানে কি আমি বলছি যে এক্স ওয়াইয়ের থেকে ছোট। আমি যে কথাটা বললাম সেটা হচ্ছে যে এই স্টেটমেন্টটা, সেই স্টেটমেন্টটা ট্রু নাকি ফলস সেটাই এটা রিটার্ন করবে। যদি ট্রু হয় এই জায়গাটা হচ্ছে ট্রু, আর যদি ফলস হয় সেই জায়গাটা ফলস। এখন যেটা হচ্ছে আমার এই যে বললাম যে কোন কোড আমার এক্সিকিউট হবে আর কোন কোড এক্সিকিউট হবে না। ধরেন যে এখানে একটা কোড আছে, লাইন অফ কোড কিছু একটা আছে এখানে। এখন এই লাইনের কোডটা এক্সিকিউট হবে কি হবে না এটা ডিপেন্ড করে এই যে স্টেটমেন্ট আছে এইটার উপর। তো এইটা যদি ট্রু হয়, এই স্টেটমেন্টটা যদি ট্রু হয়, আমার এই কোডটা এক্সিকিউট হবে। তো এইখানে এটা কিন্তু ইফ ব্লকের মধ্যে আছে, এই যে ইফ ব্লকের ফার্স্ট ওপেনিং ব্র্যাকেট অ্যান্ড ইফ ব্লকের ক্লোজিং ব্র্যাকেট। তো এইটার মধ্যে হচ্ছে যে এই লাইনটা আছে। এই ব্লকের মধ্যে যে লাইনগুলো থাকবে সেই লাইনগুলো এক্সিকিউট হবে যদি আমার এই ইফ কিওয়ার্ডের পরে যে স্টেটমেন্ট আমরা দিচ্ছি এই স্টেটমেন্টটা যদি ট্রু হয়, আর যদি ফলস হয় তখন এটা স্কিপ করবে, সেই লাইনগুলো এক্সিকিউট করবে। তো আমি এখন দেখি এটা ট্রু কিনা। এক্স লেস দেন ওয়াই, এটা কি, এক্স হচ্ছে আমার ওয়াই থেকে ছোট আমি বলতেছি, বাট এটা কি আসলে ট্রু? এক্স 10, ওয়াই হচ্ছে 6, এটা ফলস। এক্স হচ্ছে ওয়াইয়ের থেকে বড়। সো যখন এটা ফলস হচ্ছে, এখানে যদি কিছু থাকে সেটা এক্সিকিউট হবে না। আমি এখানে প্রিন্ট করলাম হ্যালো, রাইট। আমি যখন রান করি দেখেন আমার কিছুই প্রিন্ট হবে না, কিছুই প্রিন্ট হয় নাই, ঠিক আছে। আমার জিনিসটা হচ্ছে যে এখন আরেকটা ব্যাপার, যেমন এটা যখন ফলস হইছে আমি চাচ্ছি যে এটা ট্রু হইলে এটা প্রিন্ট হইতে, আর যদি এই স্টেটমেন্টটা ফলস হয় অন্য কিছু একটা প্রিন্ট হোক। সেই ক্ষেত্রে আমার এখানে এলস দিতে হবে। এলস দিলাম, সেটা কিন্তু আমার ইফ যে ব্লক আছে সেটার বাইরেতে এলসেরও একটা ব্লক থাকবে। সো ব্লকই যখন থাকবে তখন আমার ফার্স্ট ওপেনিং ব্র্যাকেট অ্যান্ড সেকেন্ড ব্র্যাকেট থাকবে। এইখানে আমি আরেকটা দিব, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন। এখানে আমি ধরেন হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করছি। এখন যদি রান করি আমার কি হবে, আমার এইখানে আসলো এক্সের ভ্যালু 10, ওয়াইয়ের ভ্যালু 6,
আমার চেক করতেছে এক্স ওয়াইয়ের থেকে ছোট না বড়। এক্স যদি ছোট হয় তার মানে এটা ট্রু, আর এক্স যদি বড় হয়ে যায় তার মানে এটা ফলস। এখন এক্স কি ওয়াইয়ের থেকে বড়, কিন্তু আমি এখানে বলতেছি এক্স ওয়াইয়ের থেকে ছোট, তখন এটা ফলস হয়ে গেল। আমার ইফ ব্লকের কোড আর এক্সিকিউট হবে না, তখন এলস ব্লকে চলে যাবে অ্যান্ড এলস ব্লকের কোড এক্সিকিউট হবে। এখানে আছে কি হ্যালো ওয়ার্ল্ড, আমি রান করলে জেনারেলি এটা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবে। এই যে এইটা হচ্ছে যে একদম বেসিক ইফ এলস স্টেটমেন্ট। এখন আমার এইরকম হইতে পারে যে আমার এই যে এইখানে যে কন্ডিশনটা আছে, এই কন্ডিশনটা আমি এইখানে একটা কাজ করি। তো এইখানে যে কন্ডিশন আছে, আমি চাইলে, আমি তো এখানে একটাই স্টেটমেন্ট দিছি বা একটা কন্ডিশনাল স্টেটমেন্ট দিছি, আমি চাইলে আরও কন্ডিশনাল স্টেটমেন্ট অনুযায়ী আমি আরও ব্লক বানাইতে পারবো। যেমন এইখানে একটা ইফ ব্লক আছে, একটা এলস ব্লক আছে। আমি চাইলে এলস ইফ দিয়ে এলস ইফ, আচ্ছা এলস ইফ লিখে কীভাবে, এই যে এইখানে আছে স্পেস দিয়ে লিখে। আচ্ছা, তারপর হচ্ছে যে এলস ইফ দিয়ে আমি এখানে মাল্টিপল স্টেটমেন্ট লিখতে পারবো। মাল্টিপল বলতে কি, আমি সবার ফার্স্টেরটা হচ্ছে ইফ থাকতেছে, তারপর থেকে আমি যত স্টেটমেন্ট দিতে চাই সবগুলোতে আমি এলস ইফ দিতে হবে। তো এটার মধ্যে আমি দিতে পারি যে এক্স গ্রেটার দেন ওয়াই, কারণ হচ্ছে এটার একটা ব্লক বানাইতে হবে। এইটার মধ্যে আমি আরেকটা কিছু প্রিন্ট করব, যেটা হচ্ছে যে হ্যালো জাভা। এইরকম কিছু একটা দিলাম। এখানে কি হচ্ছে একটু দেখেন, আমার এক্সের ভ্যালু 10, ওয়াইয়ের ভ্যালু 6। আমার এখানে চেক করবে যে ইফ, এইটা চেক করবে, যদি এটা ট্রু হয় এইটাতে এই লাইনটা এক্সিকিউট হবে, আর পরের সবগুলা লাইন স্কিপ করবে, আমার চেকও করবে না পরের লাইনগুলো। আর যদি এটা ফলস হয়ে যায় তখন এইখানে আসবে, এইটা চেক করবে, এইটা যদি ফলস হয় এইটাতে আসে, এইটাকে এক্সিকিউট করবে। আচ্ছা, আমি হচ্ছে একটু ডিবাগের জিনিসটা দেখাই যে হয় কি না, একটু দাঁড়ান। আচ্ছা, এই যে আমি একটু ডিবাগটা দেখেন যে কীভাবে। ডিবাগ বলতে অ্যাকচুয়ালি আপনার এইখানে আমি এখানে একটা পয়েন্টার দিছি, যেখানে এসে হচ্ছে যে থেমে গেছে জাভা। তা আমার এই যে ইয়েলো লাইনটা দেখতে পারতেছেন, ইয়েলো লাইনটা দিয়ে অ্যাকচুয়ালি আমার বুঝাচ্ছে যে আমি এখন, বা আমার এই কম্পিউটার এখন এই লাইনটা দেখতেছে। তার মানে কি, আমার এক্সকে, মানে এক্স নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছে অ্যান্ড 10 অ্যাসাইন করছে। আমি যদি পরের লাইনে যাই, এই যে ওয়াই এক্স কিন্তু ডিক্লেয়ার হয়ে গেছে, এই যে এখানে দেখাচ্ছে যে এক্স ইকুয়াল 10, তারপর পরের লাইনে ওয়াই ইকুয়াল 6। এখন সেটা দেখার পর সে মেমোরিতে সেভ করে ফেললো যে ওয়াই ইকুয়াল 6। তারপরের লাইনে আসছে কি 53 নাম্বার লাইন। এইখানে দেখেন এফিলস আছে, সো যেখানে আমার স্টেটমেন্টে কী দেওয়া ছিল এক্স লেস দেন ওয়াই। সো আমার এক্স আর ওয়াই এখানে ইউজ হয়েছে, যার কারণে সেখানে দেখাচ্ছে যে এক্স ইকুয়াল 10 আমার মেমোরিতে আছে, ওয়াই ইকুয়াল 6 মেমোরিতে আছে। তো এখন কী করবে, সে চেক করবে। চেক করার ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমি দেখেন যে এক্স লেস দেন ওয়াই বলতেছে, তার মানে কি এক্স ওয়াইয়ের থেকে ছোট, কিন্তু এক্স এখানে বড়, তার মানে এটা ফলস। আমি যদি যাই দেখি, আমার দেখেন এই যে 55 নাম্বার লাইনটা স্কিপ করছে, দেখছেন স্কিপ করা আমার 56-এ আসছে। 56-এ আমার চেক করবে আবার যে এক্স ওয়াইয়ের থেকে বড় কি না। এখানে আমি দিছি এক্স গ্রেটার দেন ওয়াই, তার মানে কি এটা ট্রু। সেইটা ট্রু হওয়াতে আমার 57 নাম্বার লাইনে যাবে। আমি যদি পরের ধাপে যাই, দেখবেন যে 57 নাম্বার লাইনে গেছে, দেখছেন 57 নাম্বার লাইনে গেছে। অ্যান্ড এই যে এইখানে একটু আউটপুটে চেক করেন যে আউটপুটে আমার এই হ্যালো জাভা প্রিন্ট হবে। এখন আমি যদি তারপরের ধাপে যাই, হ্যালো জাভা প্রিন্ট হয়েছে, ঠিক আছে। আমার এইখানে আর যাবে না, 59-এ আর যাবে না, কারণ একবার এলসিফে ঢুকে গেছে। তার মানে আমার যে কোনো একটা ব্লকের মধ্যে যদি একবার ঢুকে, সে অন্য কোনো আর ব্লকে যাবে না।
ডিরেক্ট বের হয়ে যাবে। আমি যদি পরের ধাপে যাই, দেখেন বের হয়ে গেছে, আমার এই 59 যে লাইনটা আছে সেটাতে যায় না। এইভাবে হচ্ছে যে এক্সিকিউশন হচ্ছে। আমি একটার পর একটা যদি এরকম স্টেটমেন্ট দিই যে ইফ, তারপরে এলস ইফ, তারপরে এলস, এরকম যদি হয়, সে যদি যে কোনো একটার মধ্যে যদি একবার ঢুকে যায়, তারপরেরগুলো স্কিপ করবে। আমি আরেকবার দেখাই যে আমি এখানে উল্টা করে দিই, যে আমি এইটাকে উল্টায় দিলাম। সো এখন দেখেন কোন স্টেটমেন্টটা ট্রু, এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, এটা হচ্ছে ট্রু। তার মানে কি, যখন ইফ স্টেটমেন্টে, এই যে ইফের এই স্টেটমেন্টটা আসবে, তখনই সে ট্রু দেখবেন এই লাইনটা এক্সিকিউট করবে, পরেরগুলো স্কিপ করবে। আমি আবার ডিবাগিং করি, যে এখান থেকে যদি দেখি আমার এই যে এক্স থেকে এক্স স্টোর করলো মেমোরিতে, তারপর হচ্ছে যে ওয়াইও স্টোর করলো। এই যে দেখেন এখন কন্ডিশন চেক করবে, এক্স কি ওয়াই থেকে বড়? হ্যাঁ বড়। তখন হচ্ছে যে আমার এই যে 55 নাম্বার লাইনে কিন্তু এক্সিকিউট হবে। দেখেন 55-এ গেছে, দেখছেন? তারপর এটা এখন এক্সিকিউট করলে কি হবে, আমার আউটপুটে এই যে হ্যালো প্রিন্ট হবে। এক্সিকিউট হয়েছে, এই যে আউটপুটে হ্যালো প্রিন্ট হয়েছে। এখন দেখেন হ্যালো প্রিন্ট হওয়া শেষ। এখন হচ্ছে যে আমার তার মানে কি, একটা স্টেটমেন্টের ভিতর বা একটা ব্লকের মধ্যে, এই স্টেটমেন্টের ব্লকের ভিতর ঢুকে গেছে, সে আর অন্য কোনো ব্লকে যাবে না। সে দেখেন যে এফ এলসে গেছে বাট ভিতরে ঢুকবে না, তারপরে সে সবগুলো, কারণ সে এখানে গেছে। এখন হচ্ছে যে 57, 8, 9, 59 পর্যন্ত সে স্কিপ করে বের হয়ে যাবে। আমি যদি একবার স্টেপ চাই, দেখেন পরের সবগুলো স্কিপ করে 61-এ চলে আসছে। সো এইভাবে হচ্ছে যে ইফ এলস কন্ডিশন হয়। এখন আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে আমি এইগুলা কেটে দিলাম। এতক্ষণ তো আমি ইফ দিছি, তারপরে হচ্ছে যে এলস ইফ দিছে। এলস ইফ না দিয়ে আমি যদি আবারও ইফ দিয়ে অন্য আরেকটা কন্ডিশন দিই, এক্স ইজ লেস দেন ওয়াই, অ্যান্ড এইটার মধ্যে আমি দিলাম হ্যালো ওয়ার্ল্ড। এখন কি হবে, এখন যদি আমি রান করি, এখন রান করলে আমার যেটা ট্রু সেটাতেই ঢুকবে, এক্স ইজ গ্রেটার দেন ওয়াই। সে এক্স কিন্তু ওয়াইয়ের থেকে বড়, ঠিক আছে? তারপরে হচ্ছে যে এইখানে এক্স ওয়াইয়ের থেকে ছোট দিছি, এটাতে ঢুকবে না। এখন যদি আমি রান করি একবার, রান কোড, এই যে হ্যালো প্রিন্ট হয়েছে, এই হ্যালো প্রিন্ট হয়েছে। ইফ যখন দেই, সে হচ্ছে যে সবগুলো এক্সিকিউট করবে। আবার যদি আরেকটা ইফ দিই, ইফ এক্স ডাবল ইকুয়াল ওয়াই, এরকম একটা কন্ডিশন দিলাম, এইখানে দিলাম এইটা। আমরা কি দেখছিলাম, ইফ এলসের ক্ষেত্রে প্রথমটা যদি ট্রু হয়, পরের এলস ইফ বা এলস যেটা আছে সবগুলো হচ্ছে আমার স্কিপ করে যায়। কিন্তু এইখানে একটা জিনিস দেখেন, আমার স্কিপ করবে না, কারণ হচ্ছে এগুলা ইফ স্টেটমেন্ট। যখনই দেখবেন যে সবগুলো ইফ স্টেটমেন্ট, তখন হচ্ছে যে আমার সবগুলাই চেক করবে। আমি আবার যাই, এখান থেকে একটার পর একটাতে যাই। এই যে দেখেন আমার ফার্স্টের ইফে গেছে, এখানে চেক করলে এটা ট্রু হবে। ট্রু হওয়ার কারণে 55 নাম্বার লাইনে গেছে, অ্যান্ড এটা চেক করা শেষ। তারপরে আবার ইফ এক্স লেস দেন ওয়াই, এটাতেও গেছে, এটা ফলস হবে, এটা চেক করবে না, শেষ। পরের এই যে পরের ইফে গেছে, সে এটাতেও চেক করছে, দেখছে এটা ফলস, বের হয়ে গেছে। সেইভাবে হচ্ছে যে সে এক্সিকিউট করে। আর এইখানে এই জিনিসটা মাথায় রাখবেন যে কানেক্টেড যদি থাকে, ইফের পরে ফার্স্ট ইফ স্টেটমেন্টের পরে যদি এখানে এলস ইফ থাকে, তারপর এলস থাকে, এইগুলার মধ্যে যে কোনো একটা কোড ব্লকে ঢুকবে। আর যদি সবগুলা ইফ থাকে, সবগুলাতেই চেক করবে, যেটা ট্রু হয় সেটার মধ্যেই ঢুকবে। এখন যদি তিনোটাই ট্রু হইতো, তিনটার মধ্যেই ঢুকতো। আমি যদি এইটাকে আবার গ্রেটার দেন দেই, এইটাতেও যদি গ্রেটার দেন দেই, তার মানে আমার তিনটাই ট্রু। আমি তিনটা যদি রান করি, একটু দেখেন, মানে এটা যদি রান করি, আমার তিনটা কোড ব্লকের মধ্যেই আবার ঢুকতেছে। দেখেন 58 নাম্বার,
তারপরেরটাতে যদি যাই, এইখানে ওই যে এটার মধ্যে গেছে, তিনটাই কিন্তু প্রিন্ট হয়েছে। এই যে দেখেন হ্যালো, তারপর হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, তারপর হ্যালো জাভা, তিনটাই প্রিন্ট হয়েছে। কিন্তু আমি যদি এইগুলা আমি একটু কমেন্ট করি, এই জায়গায় যদি আমি এলস ইফ দিতাম, এলস ইফ দিয়ে আমি এক্স গ্রেটার দেন ওয়াই দিতাম, এস আউট হ্যালো জাভা, এখানে একটা জিনিস দেখেন যে আমার এইখানেও ট্রু, এইখানেও ট্রু। আমি সেম স্টেটমেন্ট দিছি যাতে দুইটাই ট্রু হয়। তারপর হচ্ছে যে আমার, আচ্ছা এইটুকুই দিই, এইখানে কি আমার দুইটাতেই ঢুকবে? ঢুকবে না। আমার দুইটা ট্রু বাট দুইটাতে ঢুকবে না। আমি একটু দেখি, যদি দেখেন আমার, কারণ হচ্ছে যে কোনো একটাতে যদি একবার সে ঢুকে যায় তারপরে আর কোনোটাতে ঢুকবে না, সেগুলো স্কিপ করবে। আমি 53 নাম্বার লাইনে আছি, অ্যান্ড 53 নাম্বার লাইনে এটা হচ্ছে যে ট্রু, ট্রু হওয়াতে আমার এই যে 55 নাম্বার লাইনের এই কোডটা এক্সিকিউট হবে, হ্যালো প্রিন্ট হবে, হ্যালো, এই যে হ্যালো প্রিন্ট হয়েছে। তারপরে এইখানে আর যাবে না, এটা ট্রু, কিন্তু এক্স গ্রেটার দেন ওয়াই, এক্স 10 ওয়াই 6, এক্স গ্রেটার দেন ওয়াই, এটা ট্রু, তারপরে এটাতে যাবে না। দেখছেন, স্কিপ করে ফেলছে, এখানে ঢুকে নেই। কারণ হচ্ছে আমার যদি কানেক্টেড স্টেটমেন্ট থাকে, ইফ তারপর এলস ইফ, তারপর আরও এলস ইফ দিতে পারবো, এরকম যদি কানেক্টেড থাকে সবগুলো যদি ট্রু হয়, প্রথমটাও যদি ট্রু হয়, প্রথমটাতে একবার ঢুকবে, পরেরগুলো স্কিপ করবে, সেরকম। আর যদি শুধু সবগুলো এলস ইফ থাকে, শুধু ইফ থাকে, এরকম ইফ ইফ সবগুলোই সে চেক করবে, অ্যান্ড যেটাতে ট্রু হবে সেটাতে হচ্ছে যে এক্সিকিউশন হবে। আশা করি এটা বুঝতে পারছেন। সো ইফ এলসের ক্ষেত্রে আর তেমন কিছু নাই। আমার নেস্টেড ইফ আছে, নেস্টেড ইফ, আচ্ছা এটা এখন দেখার দরকার নেই। আর হচ্ছে শর্ট হ্যান্ড ইফ আছে, আচ্ছা শর্ট হ্যান্ড ইফ হচ্ছে যে এটা এখন দেখানোর দরকার নেই, পরে দেখব। আচ্ছা তারপর একটু দেখায়নি শর্ট হ্যান্ড ইফ। আমরা অ্যাকচুয়ালি এই যে এইখানে যেটা দেখতেছিলাম, যে আমি যদি এইখানে দেখি একটু, এখানে কি করতেছি আমরা, ইফ লেখে, ইফ কিওয়ার্ড লিখতেছি, তারপর একটা স্টেটমেন্ট দিচ্ছি, তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে কোডটা লিখতেছি সেটাই এক্সিকিউট হচ্ছে। অ্যান্ড এইটাকে যদি এই ইফ এলস না দিয়ে আমি এলস দিলাম, এলস দিয়ে যদি লিখি, তার মানে কি আমার যদি এটা ট্রু হয় তাইলে এটা প্রিন্ট হবে, আর যদি এটা ফলস হয় তাহলে এলসে গিয়ে এটা প্রিন্ট হবে, যে কোনো একটা। এই পুরো জিনিসটাকে আমরা একটু মানে এক লাইনে চাইলে লিখতে পারি। এক লাইনে লেখার ওয়েটা কি, আমরা এটাকে ধরেন এইখানে আমি হচ্ছে ডিরেক্ট লিখতে পারি, বাট জিনিসটা হচ্ছে যে ট্রু ফলস একটা ভ্যালু রিটার্ন করতে হবে। যে এখানে যদি দেখি, একটু দেখেন, ওই এখানে একটা ভেরিয়েবল আমার লেখা লাগবে, রেজাল্ট। আমি রেজাল্ট এইখানে একটা ভেরিয়েবল দিলাম, স্ট্রিং রেজাল্ট ইকুয়াল দিয়ে আমার এখানে চেকিংটা করতে, এই জায়গায় যে চেকিংটা করব এটা হচ্ছে যে এইভাবে আমি যে স্টেটমেন্টটা দিছি এখানে, সেম স্টেটমেন্টটা এইভাবে এখানে আমি বসায় দিব, এক্স গ্রেটার দেন ওয়াই। সেই স্টেটমেন্টটা দেওয়ার পর এইখানে একটা আমি কোশ্চেন মার্ক দিব। কোশ্চেন মার্ক দেওয়ার পর এইটার কোশ্চেন মার্কের পরে আমি দুইটা জিনিস দিব। এইখানে হচ্ছে যে ওয়ান, ধরেন আমি দিচ্ছি যে এইখানে দুইটা জিনিস, একটা অ্যান্ড পরে হচ্ছে টু। আমার এমনি একটু দেখাচ্ছি আপাতত, দেখেন যে আমার এইখানে একটা আছে ওয়ান আর একটা হচ্ছে টু। এইটার মানে কি, অ্যাকচুয়ালি আমার এই কোশ্চেন মার্কের আগে যে জিনিসটা আছে সেটা হচ্ছে কি স্টেটমেন্ট, এই যে এক্স গ্রেটার দেন ওয়াই, অ্যান্ড কোশ্চেন মার্কের পরে যেই দুইটা জিনিস আছে এটার মধ্যে আবার আরেকটাভাবে ডিভাইড হয়েছে, যেটা হচ্ছে যে কোলন দিয়ে। কোলনের আগে যেটা আছে সেটা রেজাল্টের ভ্যালু হবে যদি এটা ট্রু হয়, আর যদি এটা ফলস হয় এই রেজাল্টের ভ্যালু হবে কোলনের পরেরটা। আমি একটু আবার করে দেখাই, যেমন ধরেন এক্স গ্রেটার দেন ওয়াই, আমি এখানে কি লিখছিলাম, এক্স যদি ওয়াইয়ের থেকে বড় হয় তাহলে আমার কি প্রিন্ট হওয়ার কথা, হ্যালো। তো আমি কি করতে চাই, এখানে হ্যালোটা দিয়ে দিলাম।
আর ওইটা যদি না হয় তাইলে হ্যালো জাভা হবে এইরকম। দেখেন আমার এই পুরো জিনিসটা আমি এক লাইনে লিখতে পারলাম। তো এই রেজাল্টটা যদি আমি প্রিন্ট করি ওই সেম আগেরটার মতোই কাজ করবে। এইখানে একটু দেখেন, আবার বলি কি বুঝাচ্ছি, যে ইফের যে আমি স্টেটমেন্টটা দিছি এটা ফার্স্টে হবে, তারপর একটা কোশ্চেন মার্ক। এই যে কোশ্চেন মার্কের পরে আমার দুইটা জিনিস হয়, কোলন দিয়ে সেই দুইটা জিনিস ডিভাইড হচ্ছে। যে কোলনের আগে যেটা থাকে সেটা একটা ভ্যালু, কোলনের পরে আমি আরেকটা ভ্যালু দিচ্ছি। তো ধরে নেন এই কোলনের আগে যেটা আছে এটা হচ্ছে যে এই ইফ স্টেটমেন্টের ভিতরে যেটা আছে ওইটা, অ্যান্ড কোলনের পরে যেটা আছে এটা হচ্ছে যে এলস স্টেটমেন্টের ভিতরে যেটা। এটা কীভাবে, আমার এক্স গ্রেটার দেন ওয়াই এই জিনিসটা যদি ট্রু হয় তাহলে আমার রেজাল্টের ভ্যালু হবে এইটা, আর যদি এই এক্স গ্রেটার দেন ওয়াই এই জিনিসটা ফলস হয় তাহলে রেজাল্টের ভ্যালু এইটা। তো এইরকমভাবে হয়। আমি যদি রান করি, আচ্ছা আগেরটা কমেন্ট করে আমি একটু রান করে দেখাই। রান কোড, এই যে হ্যালো প্রিন্ট হইছে, ঠিক আছে। আমার এক্স হচ্ছে ওয়াইয়ের থেকে বড়, এক্স কিন্তু ওয়াইয়ের থেকে বড়, তার মানে কি এটা ট্রু হইলে আমি কি বলছি হ্যালো প্রিন্ট হইছে। আমি যদি উল্টাই দিতাম এটা এক্স ওয়াইয়ের থেকে বড় ছোট বলছি, কিন্তু এক্স তো ওয়াইয়ের থেকে ছোট না, তখন হচ্ছে যে আমার এটা ফলস হচ্ছে। এটা ফলস হলে কোনটা রেজাল্টের ভ্যালু হবে হ্যালো জাভা। আমি যদি রান করি এটা দেখেন হয়তো ডিবাগে চলে গেছে, রান জাভা। এই যে এইখানে আচ্ছা প্রবলেম করতেছে, এই যে হ্যালো জাভা প্রিন্ট হয়েছে। হ্যালো জাভা প্রিন্ট হয়েছে, যখন এটা ফলস তখন হচ্ছে যে একদম ডান পাশেরটা রেজাল্টের ভ্যালু হবে, যখন এটা ট্রু তখন হচ্ছে যে বাম পাশেরটা ট্রু। এইটা হচ্ছে যে এক লাইনে লিখার হয়। এখানে দেয়া আছে এই সিনটেক্সটা, যে এইখানে সিনটেক্সটা মেবি দেয়া আছে যে ভেরিয়েবল, তারপর এই যে কোশ্চেন মার্কের আগে কন্ডিশন, তারপর হচ্ছে যে এক্সপ্রেশন যদি ট্রু হয় ইফ ট্রু, এক্সপ্রেশন ইফ ফলস। নেস্টেড ইফটা একটু দেখি। নেস্টেড ইফ হচ্ছে যে আমার কন্ডিশনের একটা স্টেটমেন্টের মধ্যে, মানে এই ব্লকের মধ্যে আরেকটা স্টেটমেন্ট দেয়া। আচ্ছা এইটা এখন দেখাচ্ছি না, এটা হচ্ছে যে সামনে দেখাবো। আপাতত হচ্ছে এটা স্কিপ করি একটু। হচ্ছে লজিক্যাল অপারেটর, এই যে লজিক্যাল অপারেটর আসছে, এটা একটু ইম্পর্টেন্ট জিনিস। আমরা ধরেন যে এরকম হইতে পারে যে আমরা একটা স্টেটমেন্টের মধ্যেই দুইটা জিনিস চেক করতে চাচ্ছি। কারণ এইখানে যেটা দেখছি, এইখানে জাস্ট আমরা একটাই কম্প্যারিজন করতেছি, আমরা চাচ্ছি যে দুইটা কম্পেয়ার করতে। এক্স ওয়াই আছে, আইএনটি এ ইকুয়াল 30 দিলাম, আইএনটি বি ইকুয়াল 40। এরর কেন দেয়? সো এইখানে দেখেন, আমি যদি এরকম হয় যে আমার এইখানে এক্স গ্রেটার দেন ওয়াই একটা স্টেটমেন্ট আছে, আমি যাচ্ছি দুইটা স্টেটমেন্টের উপর ডিপেন্ড করে এই কন্ডিশনটা এখানে, বা মানে এই কন্ডিশনটা সেট করতে চাচ্ছি, তখন আমার দুইটা লজিক্যাল অপারেটর আছে। আমি যদি দেখি এখানে একটা হচ্ছে অর, আরেকটা হচ্ছে এন্ড। আরেকটা আছে নট, নটটা পরে দেখতেছি। মেইন হচ্ছে যে এন্ড, আরেকটা হচ্ছে যে অর। এন্ড অর কিভাবে কাজ করে আমরা জানি। এই যে স্টেটমেন্টটা আছে, কম্প্যারিজন স্টেটমেন্ট যেটা আছে, এটা হচ্ছে যে ট্রু ফলস রিটার্ন করে। তারপর হচ্ছে যে আমি ধরেন এন্ড দিলাম, তারপর আমি এ লেস দেন বি দিলাম। এইখানে আমি দুইটা স্টেটমেন্ট দিয়ে দিচ্ছি। দুইটা স্টেটমেন্টে কি হচ্ছে আমার, এইটা ট্রু আর ফলসের যে কোনো একটা রিটার্ন করবে, এইটাও ট্রু আর ফলসের যে কোনো একটা রিটার্ন করবে। আর এন্ডের ক্ষেত্রে আমরা জানি, আমরা যে সেট করছিলাম ডিসক্রিট ম্যাথে, ওই সেটের মধ্যে আমরা কি জানি, যখন
দুইটা মানে 1 আর 0-র মধ্যে আমি যদি এন্ড দিই তখন হচ্ছে যে আমার দুইটাই ট্রু হইতে হয়। যেমন এই পাশেরটাও ট্রু হইতে হবে, এই পাশেরটাও ট্রু হইতে হবে। ট্রু হইলে এই পুরো স্টেটমেন্টটা আমরা ট্রু হিসেবে নিতে পারি। আর যদি যে কোনো একটা ফলস হয়ে যায় সেই ক্ষেত্রে হচ্ছে যে আমি পুরো স্টেটমেন্টটা আমার ফলস হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে যে এন্ডের কাজ। তো এন্ডের ক্ষেত্রে এইখানে যদি এক্স গ্রেটার দেন ওয়াই, এক্স হচ্ছে 10, ওয়াই হচ্ছে ছোট, তার মানে এটা ট্রু। তারপর এন্ড, তারপর কী দেওয়া আছে, এ লেস দেন বি, এ লেস দেন বি, এটাও ট্রু, তার মানে এই পুরো স্টেটমেন্টটা ট্রু। ঠিক আছে, আমি যদি এখন এটা রান করি আমার কিন্তু হ্যালো প্রিন্ট হবে। ঠিক আছে, হ্যালো প্রিন্ট হয়েছে এই যে এইখানে রান করে দিই, আমার হচ্ছে এইখানে হ্যালো প্রিন্ট হবে। তারপর আমি দেখব যে যদি একটা আমি ফলস দিই তখন হচ্ছে যে একটা মানে ইয়ের ক্ষেত্রে এন্ডের ক্ষেত্রে আমার কি হয়, যে কোনো একটা ফলস হইলেই পুরো স্টেটমেন্টটা আমার ফলস হয়ে যায়। আমি এখন এটা রান করলাম, রান করলে আমার পুরো স্টেটমেন্টটা ফলস হয়েছে, যার কারণে আমার আর এইটা প্রিন্ট হবে না। আমার প্রিন্ট হবে কি এলস স্টেটমেন্টের যেই কোড আছে সেটা। এখানে কি আছে, হ্যালো হ্যালো জাভা আছে, এই হ্যালো জাভা প্রিন্ট হয়েছে এন্ডের ক্ষেত্রে এটা। আর অরের ক্ষেত্রে আমরা কি জানি, অরের ক্ষেত্রে হচ্ছে যে কোনো একটা ট্রু হইলেই আমার ট্রু হয়ে যাবে। অরের সাইন হচ্ছে যে দুইটা লাইন, এটা কি বলে জানি না। তো এইখানে আমার যে কোনো একটা যদি ট্রু হয় তখন আমার এই পুরো স্টেটমেন্টে ট্রু হয়ে যাবে। আর যে কোনো একটা যদি ফলস হয় পুরো স্টেটমেন্টটা ফলস, মানে যে কোনো সবগুলো যদি ফলস হয় তখন হচ্ছে যে পুরো স্টেটমেন্টটা ফলস হবে। এইখানে দেখেন আমার এ গ্রেটার দেন বি দেওয়া আছে, কিন্তু এ হচ্ছে বি থেকে ছোট, তখন হচ্ছে এটা আমার ফলস। আর এক্স গ্রেটার দেন ওয়াই এটা কিন্তু ট্রু, তার মানে একটা ট্রু আছে, মানে এই পুরো স্টেটমেন্টটা ট্রু। সো যখন ট্রু হচ্ছে তখন আমার হ্যালো প্রিন্ট হবে। আমি যদি একটু প্রিন্ট করে দেখি, এই যে এরর কেন দিচ্ছে, সেভ করে নিই একটু। এই যে হ্যালো প্রিন্ট হয়েছে। ঠিক আছে, যে কোনো একটা আমি যদি এখন দুইটাই ফলস করে দিই তখন হচ্ছে কি আমার এইটা ফলস হয়ে যাবে পুরোটা। এত এরর দিচ্ছে। এই যে হ্যালো জাভা প্রিন্ট হয়েছে, আমার পুরোটাই হচ্ছে যে ফলস হয়ে গেছে, দেন হচ্ছে এইখানে আর যায় নাই, তারপর এইটাতে ঢুকে গেছে, এইটা প্রিন্ট হয়েছে। এটা হচ্ছে লজিক্যাল অপারেটরের কাজ। আর হচ্ছে নটের ক্ষেত্রে আমার এই যে স্টেটমেন্ট আছে এই পুরো স্টেটমেন্টের আগে যদি আমি একটা এক্সক্লেমেটরি সাইন লাগিয়ে দিই সেটা ট্রু থেকে ফলস হয়ে যাবে, আর ফলস থাকলে সেটা ট্রু হয়ে যাবে, এইরকম আর কি। আচ্ছা, সুইচ দেখার দরকার নাই আমাদের। আচ্ছা, আমরা হচ্ছে যে আজকে একটু ইয়ে করি, আজকে আমাদের আমরা এইটুকুই রাখি আজকে। আর কালকে হচ্ছে আমরা এই হোয়াইল লুপ দেখব, আর হচ্ছে ফর লুপ দেখব, তারপর ব্রেক অ্যান্ড কন্টিনিউ দেখব। আর কালকে আমরা মেথডও দেখব অ্যান্ড ক্লাস অ্যান্ড অবজেক্টও দেখব। আজকে আর কারো কোনো কোশ্চেন আছে কিনা একটু বলেন। ব্রাদার অ্যাটেন্ডেন্সটা কি আরেকবার দেওয়া যাবে? অ্যাটেন্ডেন্স অটোমেটিক্যালি নেওয়া হয়। আমি একটু লেট করে জয়েন করেছি এই জন্য আর কি বলছি। এইখানে মানে অ্যাটেন্ডেন্সে আমার কোনো হাত নেই, এটা অটোমেটিক হয়ে যায় তো, আর দেওয়ার মতো ওয়ে নেই। মানে সেভ অপশন কিছু নাই, রাইট? জাস্ট আমি মানে জয়েন করবার হয়ে যাবে এরকম কিছু? হ্যাঁ। ওকে, ঠিক আছে। ওকে, আসসালামু আলাইকুম।